ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। আমার নাম হচ্ছে এমডি ইয়াসিন আরাফাত। আমি হচ্ছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, অন্টারপ্রেনিয়র এবং একজন ফরেক্স ক্রিপ্টো অ্যান্ড বাইনারি ট্রেডার। সো আজকে আপনাদের জন্য আমরা ট্রেডিং এর উপর একটি সম্পূর্ণ অ্যাডভান্স কোর্সের আয়োজন করেছি, যেটি সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারছেন। সো A to Z আমরা আজকে ট্রেডিং সম্পর্কে আলোচনা করব, জানবো, শিখবো এবং আমাদের প্রায় 20টা ক্লাসের সিরিজে আমরা অ্যাডভান্স লেভেলে ট্রেডিং এ সবকিছু শিখে ফেলবো। তো যেহেতু আজকে আমাদের মোটামুটি প্রথম ক্লাস, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করবেন। মনোযোগ দিয়ে A to Z বোঝার চেষ্টা করবেন। আমি সবচেয়ে সহজ এবং সাবলীল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে যারা একদমই নতুন, কিছুই জানেন না, কিছুই পারেন না, আপনারাও ইনশাল্লাহ ট্রেডিং শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তো শুরুতে যদি বলি ট্রেডিং থেকে কি পরিমাণ ইনকাম করা যায়, আমি একটি স্ক্রিন শেয়ার করি। দেখেন, ট্রেডিং থেকে আমার এই মাসে প্রায় হচ্ছে, আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্টে $10,025 মতো দেখতে পাচ্ছেন। $10,025 মতো আপনার দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে আছে, যেটা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন মোটামুটি অনেক টাকা হয় কিন্তু। ঠিক আছে, $10,025 মিনস বাংলাদেশি টাকায় প্রায় 11 লাখ 12 লাখ টাকার মতো হয়। সো ট্রেডিং করে এই পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব। ঠিক আছে, তো কিভাবে আপনি ট্রেড করে আয় করবেন, ট্রেডিং কয় ধরনের হয়ে থাকে এবং কোথায় ট্রেড করতে হয়, কিভাবে ট্রেড এন্ট্রি নিতে হয়, আমরা এখন স্টেপ বাই স্টেপ শেখা শুরু করব। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করে মার্কেটে চলে যাচ্ছি। মার্কেটে চলে যাচ্ছি। সো আমি এখন চলে আসছে হচ্ছে কোটেক্স প্ল্যাটফর্মে। তো ট্রেডিং করার জন্য অবশ্যই আপনার একটা ব্রোকারের প্রয়োজন। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে। সো বাইনারি ট্রেডিং এর জন্য আপনার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার হচ্ছে, হ্যাঁ, কোটেক্স, যেটা অনেক ট্রাস্টেড এবং বিগত প্রায় আপনার হিউজ একটা টাইম ফ্রেমে এরা মার্কেটে কাজ করছে এবং খুব ভালো সার্ভিস দিয়ে আসছে। ঠিক আছে, সো এখন ট্রেডিং এর কথা যেহেতু আসছে, সো ট্রেডিং তিন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বাইনারি ট্রেডিং, একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেড, আর একটা হচ্ছে ফরেক্স, এবং আরেকটা হচ্ছে স্টক মার্কেটের ট্রেড। ঠিক আছে, সো ফরেক্স ট্রেডেরই আমরা হচ্ছে স্ক্যালপিং ভার্সনকে ওয়ান কাইন্ড অফ আপনার হচ্ছে বাইনারি ট্রেডিং বলতে পারি, যেখানে আমরা নির্দিষ্ট অল্প টাইম ফ্রেমের জন্য ট্রেড করে থাকি। ঠিক আছে, তো আমি যদি শর্টকাট ভাষায় আপনাদেরকে ফরেক্স, ক্রিপ্টো এবং বাইনারি ট্রেডিং এর পার্থক্যটা বুঝাই, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, ফরেক্স ট্রেড হচ্ছে সেটা যেখানে আমরা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কারেন্সিতে ট্রেড করি, যেমন বাংলাদেশি টাকা, হুম, তারপর আপনার আমেরিকান ডলার, হ্যাঁ, কানাডিয়ান ডলার। এই যে ডলারের দাম বাড়ে বা কমে, বিভিন্ন দেশের মুদ্রা ব্যবস্থা আছে, এই মুদ্রা ব্যবস্থায় মুদ্রার দাম বাড়ে বা কমে, এটা ডিপেন্ড করে একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপরে। ঠিক আছে, তো এই যে দেশের যে কারেন্সি গুলো আছে, এই কারেন্সি গুলার পেয়ারের দাম বাড়া বা কমার উপর ডিপেন্ড করে যে ট্রেডিংটা হয়, এটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ফরেক্স বা আপনার হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ ট্রেডিং বলে থাকি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার স্টক ট্রেড। স্টক মার্কেট হচ্ছে বিভিন্ন কোম্পানির, ধরেন ফেসবুক, গুগল, ঠিক আছে, বাংলাদেশের বেক্সিমকো কোম্পানি, বাটা বাটা কোম্পানি, তাই না, বা বসুন্ধরা গ্রুপ, এই যে বিভিন্ন কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির কিন্তু শেয়ার মার্কেটে শেয়ার বা স্টক আছে, তাই না। তো এই যে প্রত্যেকটা কোম্পানি প্রফিট করে, লস করে, এই যে কোম্পানির যে ইয়ারলি যে টার্নওভার হয়, তার উপর তার কোম্পানির যে প্রফিটেবিলিটি ডিপেন্ড করে, তার উপর আমরা কিন্তু ওই কোম্পানির স্টক পারচেস করি। স্টকের উপর আমরা যে ট্রেডটা করি সেটাকে আমরা স্টক মার্কেটে ট্রেডিং বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা ফরেক্স বুঝলাম, স্টক মার্কেটের ট্রেড বুঝলাম। আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেড। ক্রিপ্টোর মার্কেট অর্থাৎ বিটকয়েন, লাইট কয়েন, ইথিরিয়াম, বিএনবি, অর্থাৎ ব্লকচেইন টেকনোলজিতে চলে এরকম আপনার হচ্ছে গিয়ে আমরা যে ক্রিপ্টো কারেন্সি আছে, এই ক্রিপ্টো কারেন্সির দাম বাড়া বা কমার উপর আমরা যে ট্রেড গুলো করে থাকি, এটাকে আমরা মূলত আপনার বিট ক্রিপ্টো ট্রেডিংটা বলছি। ঠিক আছে, আর বাইনারি ট্রেডিং হচ্ছে স্ক্যালপিং। বাইনারি ট্রেডিংটা হচ্ছে শর্ট টার্ম স্ক্যালপিং। ঠিক আছে, অর্থাৎ ফরেক্স এর বিভিন্ন যে কারেন্সি রয়েছে, লাইক বাংলাদেশি টাকা, ইউএস ডলার বা মাল্টিপল যে কারেন্সি রয়েছে, তো আপনার এই কারেন্সি পেয়ারের উপর 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এই শর্ট টার্ম স্ক্যালপিংটাকে আমরা বাইনারি ট্রেডিং হিসেবে চিনে থাকি। যেমন আপনার এই যে এখন যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই যে এতক্ষণ আপনারা আহ আচ্ছা, আপনারা হচ্ছে কেউ একজন বারবার স্ক্রিন শেয়ার করতেছেন, এরকম করবেন না। ঠিক আছে, ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা ট্রেডিং এর চারটা ধরন বললাম, তো আজকে আমাদের এই যে কোর্সটা, এটা টোটালটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর উপর বেস করে থাকবে। বাইনারি ট্রেডিং, এখন বাইনারি ট্রেডিং এর আর নর্মাল ট্রেডিং এর পার্থক্য কি? বাইনারি ট্রেডিং এ হচ্ছে আমরা অল্প টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে পারি, অল্প টাইম ফ্রেমের জন্য। ঠিক আছে, যেমন এই যে দেখেন, আমরা এখন যে কোটেক্স ব্রোকারে আছি, এখানে আমি এখন দেখেন সবগুলা পেয়ার কেটে দিচ্ছি, এখান থেকে এখানে সবগুলা মার্কেট কেটে দিব, শুধুমাত্র আমি একটা মার্কেট এখানে রাখবো। ঠিক আছে, এখান থেকে আমি শুধুমাত্র একটা মার্কেট রাখবো।
এই যে দেখেন একটা মার্কেট এখানে রাখলাম, একটা বা দুইটা, যে ধরেন এই যে ইউএসডি বিডিটি, এই যে দেখেন বাংলাদেশি টাকার মার্কেটটা রাখলাম, বাংলাদেশি টাকায় দেখেন আজকে বাংলাদেশি টাকায় ডলার রেট চলতেছে যে 124 টাকায়, যেখানে রেট ওঠানামা করতেছে। এই যে দেখেন এখানে ক্যান্ডেল এই যে ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা বাংলাদেশি টাকার মানে যে বাড়তেছে কমতেছে, এই যে একটা লেভেলিং এখানে আপনি দেখতে পাচ্তেছেন। ঠিক আছে, তো এই যে এখন টাকার মান বাড়তেছে কমতেছে, এইটার উপর আমরা শর্ট টার্মে স্ক্যালপিং করতে পারি। অর্থাৎ এই যে এখানে দেখেন টাইমিং দেওয়া আছে, এখানে দেখেন আপনার টাইমিং দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাইলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, অর্থাৎ নেক্সট 1 মিনিট কি মার্কেট বাংলাদেশি টাকার মান বাড়বে না কমবে, তো এইটা প্রেডিক্ট করাটা মূলত হচ্ছে আমরা শর্ট টার্ম স্ক্যালপিং বলি, যেটাকে আমরা বাইনারি ট্রেডিং এর হিসেবেও চিনে থাকি। ঠিক আছে, তো নর্মাল ট্রেড এবং বাইনারি ট্রেডের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি স্টক মার্কেট বা হচ্ছে আহ, আপনার ফরেক্স মার্কেট অথবা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন, ওইখানে নির্দিষ্ট কোনো টাইম লিমিটেশন নাই। অর্থাৎ আপনি একটা ট্রেড নিলেন, আপনি ধরেন এই পজিশন থেকে একটা ট্রেড ওপেন করলেন, এখন ওই ট্রেড যতক্ষণ না আপনি ক্লোজ করবেন ততক্ষণ এটা চলতে থাকবে। ধরেন এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নিলেন, তো এখন মার্কেট যতক্ষণ পর্যন্ত আপে যাইতে থাকবে আপনার প্রফিট বাড়তে থাকবে, আর যদি মার্কেট নিচে চলে আসে তাহলে আপনার লস হইতে থাকবে। কিন্তু নির্দিষ্ট টাইম ফ্রেমের উপর সেটা ডিপেন্ডেন্ট না। সেটা হচ্ছে ফরেক্স ট্রেড এবং আপনার হচ্ছে গিয়ে ক্রিপ্টো এবং স্টক ট্রেডের ক্ষেত্রে। কিন্তু বাইনারি ট্রেড, এই যে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি, আমি যেখানে আছি, এই বাইনারি ট্রেডিং এ মূলত আপনার পার্থক্য একটাই, সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের জন্য ট্রেড করি। লাইক এই যে এখানে 1 মিনিট সিলেক্ট করে রেখেছি আমরা, তো এখন 1 মিনিটের জন্য আমরা যদি জাস্ট ডেমো পারপাসে এখান থেকে আমি জাস্ট $1 একটা ট্রেড করবো, লস গেলে গেল বা লাভ হইলে হইলো, জাস্ট আপনাদের বোঝানোর পারপাসে। ঠিক আছে, তো এই যে এইখানে দেখেন, তো এইখান থেকে এই যে দেখেন আমরা যদি আপের জন্য একটা ট্রেড প্লেস করি, ধরেন জাস্ট লাভ হইলো লাভ, লস হইলো লস, আমি জাস্ট বোঝানোর পারপাস আপনি আপনাদের জন্য নিলাম। ঠিক আছে, তো এই দেখেন এই যে একটা ট্রেড আমি নিলাম, তো এখান থেকে মার্কেট যদি এখন নিচে চলে আসে, নিচে চলে আসলে আমাদের $1 লস হয়ে যাবে। আর যদি এখান থেকে মার্কেট মানে আমাদের এই লাইনটার উপরে মার্কেট থাকে, তাহলে আমাদের $1 মোটামুটি প্রায় 90 সেন্ট, মানে প্রায় 90 টাকার মতো প্রফিট হবে। ঠিক আছে, তো এখন এটা 1 মিনিট, এই যে এখানে দেখেন একটা কাউন্টডাউন টাইমার চলতেছে, সবাই খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটাতে একটা কাউন্টডাউন টাইমার চলতেছে, এই যে এইখানে। তো এই আপনার হচ্ছে বাইনারি ট্রেডিংটা মূলত টাইমিং এর উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের জন্য মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে বের করতে হবে যে নেক্সট ক্যান্ডেল কি আপে যাবে না নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। যদি ক্যান্ডেল আপে যায়, তাহলে আপনার যদি আপের জন্য এন্ট্রি নেন, এই যে এখানে দেখেন আপনার একটা হচ্ছে আপ এবং একটা ডাউনের অপশন আছে। এই যে দেখেন এখানে আপনার একটা এই যে আপের অপশন আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা আপের অপশন আছে, আর এখানে একটা ডাউনের অপশন আছে, দেখছেন? ডাউন, অর্থাৎ আপনি আপের জন্য, আমি এখন আপের জন্য এন্ট্রি নিয়েছি, আবার আমি চাইলে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম। ঠিক আছে, আমি আপের জন্য এন্ট্রি নিয়েছি, তো ওই ক্ষেত্রে দেখেন মার্কেট আমি যে লাইন থেকে এন্ট্রি নিয়েছি মার্কেট তার উপরে ক্লোজ করছে, তার মানে আমাদের এই $1 মোটামুটি প্রায় এখন আমাদের একটা প্রফিট চলে আসার কথা। দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো বা প্রফিটটা চলে আসবে। দেখেন আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি মার্কেট উপরে ক্লোজ হয়েছে। ঠিক আছে, তো এখন আপনি সিমিলার ভাবে যদি ডাউনের জন্য এন্ট্রি নিতাম, যদি আমাদের আপে হয়েছে, আচ্ছা লস দেখা যাচ্ছে ম্যাটার না। তো যেটা বলছিলাম, এই যে এখন আমরা আপের জন্য এন্ট্রি নিয়েছি, মার্কেট আপে গিয়ে ক্লোজ করেছে, তো এইভাবে আপনার যদি মার্কেট আপনি যে সময়ের জন্য 1 মিনিটের জন্য ট্রেড নিয়েছেন ওই লাইন থেকে উপরে ক্লোজ করে, তাহলে আপনার প্রফিট হবে। আর যদি ডাউনের জন্য এন্ট্রি নেন, তাহলে যেই পজিশন থেকে এন্ট্রি নিয়েছেন মার্কেট যদি তার নিচে এসে ক্লোজ করে, তাহলে আপনার প্রফিট হবে। ঠিক আছে, তো নর্মাল ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেড, এটার সাথে এই বাইনারি ট্রেডিং এর পার্থক্য শুধুমাত্র এই টাইমিং এ। ওগুলাতে টাইম ডিউরেশন নাই, আনলিমিটেড, যতক্ষণ না আপনি ট্রেড ক্লোজ করবেন ওটা চলতে থাকবে। আর বাইনারি ট্রেড নির্দিষ্ট সময়ের জন্য হয়। এই কারণে বাইনারি ট্রেডিংটা একটু রিস্কি, বাট শর্ট টার্মে অনেক ভালো ইনকাম করার জন্য বা বাইনারি ট্রেডিংটা খুব ভালো, যদি নলেজ থাকে অবশ্যই। নলেজ, ঠিক আছে, নলেজ নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। এখানে আপনি শুধুমাত্র রেড গ্রিন ক্যান্ডেল এখানে দেখতেছেন, আপনার এর বাইরে হয়তো বা আপনি আর কোনো কিছু বুঝতেছেন না, যে ভাই এখানে কেমনে বুঝবো যে পরের ক্যান্ডেলটা আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, এটা কেমনে বোঝা যাবে? তো অবশ্যই এটার জন্য আপনাকে শিখতে হবে, এখানে চার্ট অ্যানালাইসিস শিখতে হবে, ক্যান্ডেল অ্যানালাইসিস শিখতে হবে, সবকিছু শিখলে আপনার কাছে এটা দুধ ভাত মনে হবে। ঠিক আছে, অবশ্যই মার্কেটে প্রফিট এবং লস দুইটাই থাকবে, কিন্তু একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্য হচ্ছে প্রফিট যাতে আপনার বেশি হয়, লস যাতে আপনার খুব একটা না হয়। লস মিনিমাইজ করে প্রফিট ম্যাক্সিমাইজ করাটাই একজন সফল ট্রেডারের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা মোটামুটি আমরা ট্রেডিং সম্পর্কে বেসিক কনসেপ্টটা জানলাম। হ্যাঁ, তো এখন আমরা যেই ব্রোকার এখন ট্রেড করবো, আমরা একটু সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করব, এবং ট্রেড কিভাবে প্লেস করতে হয় সেটা জানবো। তারপর এখন আমরা চার্ট অ্যানালাইসিস শিখবো এবং কিভাবে ট্রেড নিতে হবে এবং কিভাবে আপনি প্রফিট করবেন। ঠিক আছে, কারণ কিভাবে শিওর শট আইডেন্টিফাই করবেন এগুলো আমরা শিখবো। ঠিক আছে, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আমরা এটাকে খুব একটা জটিল করব না, আজকে একদম সহজ দিয়ে আমরা শেষ দিব। আস্তে আস্তে যত অ্যাডভান্স লেভেলে আমরা ক্লাসগুলোতে যাব, তত অ্যাডভান্স লেভেলে আপনি সব শিখতে পারবেন। ঠিক আছে,
ওকে, তো শুরুতে আপনার এই যে এখন আমরা আছি কিউএক্স ব্রোকারে, qxbroker.com, মানে আমরা একটা ব্রোকারে আছি। এই যে ট্রেডিং করার জন্য একটা ব্রোকার লাগে। আপনি যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে আপনার MT5 টার্মিনাল এবং এক্সনেস বা যে কোনো ভালো একটা ব্রোকার লাগবে। যদি আপনি ক্রিপ্টো ট্রেড করতে চান তাহলে আপনার বাইন্যান্স বা বিটগেট ভালো একটা ব্রোকারের মাধ্যমে আপনি, বা বাইবিট, এটার মাধ্যমে আপনি ক্রিপ্টো ট্রেড করতে পারবেন। আপনি স্টক মার্কেটে যদি ট্রেড করতে চান তো এই ক্ষেত্রে স্টক মার্কেটের ব্রোকার আপনি ইউজ করতে পারেন, ব্যাংক নিফটি ইউজ করতে পারেন। আর আপনার বাইনারি ট্রেডিং, যেহেতু আমাদের এই কোর্সটা বাইনারি ট্রেডিং এর উপর ডেডিকেটেড, তাই বাইনারি ট্রেডিং এর জন্য আমরা যেই ব্রোকারটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কোটেক্স। কোটেক্স কিউএক্স ব্রোকার, ঠিক আছে? তো ব্রোকারের মাধ্যমে আমরা মূলত ট্রেডটা করব। তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে বাংলাদেশে আরো অনেক ব্রোকার আছে, যেমন আপনার আইকিউ অপশন আছে, অলিম ট্রেড আছে, তারপর আপনার হচ্ছে আরো বিভিন্ন ধরনের ব্রোকার আছে। তো ট্রাস্টেড দিক দিয়ে এবং ভালোর দিক দিয়ে চিন্তা করলে আমার কাছে এখন পর্যন্ত কোটেক্স ব্রোকারটা বেস্ট মনে হয়, ঠিক আছে? কারণ এটার উইথড্র বা কোনো কিছুতে আমি আজ পর্যন্ত আমার নিজের কোনো ঝামেলা পাই নাই। দেখেন আমার এই মুহূর্তে এই যে কোটেক্সের আমার উইথড্রতে প্রায় ব্যালেন্স আছে এত। আমি কিন্তু প্রতিনিয়ত যেখানে উইথড্র করি, এখানে অল হিস্টোরিতে গেলে কিন্তু নিয়মিত উইথড্র হিস্টোরি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো নিয়মিত উইথড্রর আপনার যেহেতু করা হয়, সো আজ পর্যন্ত আমি কোটেক্সে খুব একটা এমন না যে উইথড্র রিজেক্ট করে দেয়, কোনো ঝামেলা করে। যত বড় ছোট উইথড্র কি হোক না কেন, আপনার 24 ঘন্টার মধ্যে উইথড্র চলে আসে, ঠিক আছে? সো এখন এই কোটেক্স ব্রোকারে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কোটেক্স ব্রোকারে আপনাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেটাকে এনআইডি কার্ড দিয়ে আগে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনি আমাদের এই যে ইউটিউব চ্যানেলে চলে যাবেন, যারা হচ্ছে একদম নতুন, কিছুই জানেন না, তো তাদের এই কোটেক্স ব্রোকারে আগে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, একদম পূর্ণাঙ্গভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তার উপর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করা আছে। আমাদের ইউটিউব চ্যানেলে, এখান থেকে ওপেন করি, আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও পাবলিশ করা আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের কিন্তু আজকের এই ক্লাসের ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করবো, তাই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো একটু যদি নিচে আসেন, নিচে আসার পরে এই যে একটু স্ক্রল করে নিচে আসবেন, আর একটু নিচে চলে আসবেন। এখানে কিন্তু অলরেডি আমরা আগেও আপনাদের জন্য কিছু লাইভ ক্লাস নিয়েছি, এখানে এই লাইভ ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টার বড় বড় কিছু ক্লাস আছে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে দেখেন আপনার, এই যে এই ভিডিওটা দেখবেন, এই যে কোটেক্সে অ্যাকাউন্ট খোলা, ডিপোজিট করা, উইথড্র করা, হ্যাঁ, এবং অ্যাকাউন্ট ভেরিফাই করা, মানে এক ভিডিওতে সবকিছু দেখায় দেওয়া হয়েছে কোটেক্স ব্রোকার অ্যাকাউন্ট খোলার উপর। মানে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এনআইডি কার্ড দিয়ে সেটাকে কিভাবে ভেরিফাই করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে উইথড্র সিস্টেম, ডিপোজিট সিস্টেম, পুরো প্রসিডিওর আপনার দেখানো হয়েছে এই ভিডিওতে। তো এই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেল ঘাটাঘাটি করে একটু দেখে নেবেন। আর তাছাড়া আপনার ট্রেডিং করার ক্ষেত্রে যেহেতু ডলার লাগবে, সো ডলার কিভাবে আপনি বাইন্যান্সের থ্রুতে লেনদেন করবেন, অর্থাৎ আপনার ইনকাম করা ডলারটাকে কিভাবে উইথড্র করবেন। লাইক ধরেন আমার ব্যালেন্সে সবসময় আপনার এরকম 10,000, 5,000, 8,000, 10,000, 20,000 ডলার আমার পড়ে থাকে, অল টাইম আমার অ্যাকাউন্টে এগুলো পড়ে থাকে এরকম ডলার। সেই যে এত বিপুল পরিমাণের ডলার আপনার ধরেন লেনদেন করতে হয়, অর্থাৎ আমাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে হয়। সো কিভাবে আপনি নিজেই আপনার ইনকাম করা ডলারকে বাংলাদেশি টাকায় ব্যাংকে বা বিকাশ নগদে নিয়ে আসবেন, তা শেখার জন্য এই ভিডিওটা দেখবেন। এই যে P2P, বাইন্যান্স ডলার বাইসেল, এই যে P2P, এই ভিডিওটা দেখলে আপনি নিজেই বাইন্যান্সের ডলার কিনতে পারবেন। এবং আপনি কোটেক্সে ট্রেড করার জন্য যেহেতু ডিপোজিট করতে হয়, ওই ক্ষেত্রে আপনি ডলার নিজেই কিনে নিজেই ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি নিজের ইনকাম করা ডলারটাকে বাইন্যান্সে বিক্রি করে বিকাশ রকেট বা ব্যাংকে নিয়ে আসতে পারবেন। অবশ্যই ট্রেডিং শুরু করার আগে এই বেসিক কনসেপ্টগুলো আপনাকে একটু শিখে নিতে হবে। এটার জন্য অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, এগুলো একটু আপনি দেখে নেবেন। তাহলে এই বেসিক বিষয়টা আমার আর দেখানোর কিছু নাই, এটা আপনারা পারবেন, ঠিক আছে? তো এখানে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, এখানে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা এখন আবারও স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে দিয়ে আমরা আবারও ক্লাসের দিকে চলে যাচ্ছি। ওকে, তো এই বেসিক বিষয়টা একটু আপনারা, এই বেসিক বিষয়টা একটু আপনারা শিখে নেবেন, এই দুইটা বিষয়, ঠিক আছে? তো কোটেক্স এভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনার যখন ট্রেডিং করার জন্য এরকম একটা ইন্টারফেস লাগবে, তো ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে ফেললে এবং ভেরিফাই করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে? আর অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, আমাদের টেলিগ্রামে তো যুক্ত আছেন, ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং দেন এই যে এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এই যে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে একটা 5-6 সংখ্যার ট্রেডার আইডি পাবেন। ওই ট্রেডার আইডিটা আপনারা হচ্ছে গিয়ে আমাকে আমাদের টেলিগ্রামের ইনবক্সে আমাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে আমি আমাদের একটা ভিআইপি প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করে নেব,
ঠিক আছে, ওই গ্রুপে আমরা হচ্ছে সিগন্যালও দেই মাঝের মধ্যে। ঠিক আছে, এছাড়া পেইড বট শেয়ার করছি, পাশাপাশি অনেক ফ্যাসিলিটিস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে ট্রেডার আইডিটা সেন্ড করলে মূলত আমি এখানে অ্যাড করে নেবো। আচ্ছা, ওইটা বাদ দিলাম। সো অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো পাওয়ার পর এবার এখন ট্রেডিং স্টার্ট করার জন্য এখানে কিছু অপশন পরিচিতি আপনাকে জানতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে, এই যে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এইখানে একটা প্লাস আইকন আছে। ঠিক আছে, আর এই যে এখানে একটা পেন আইকন আছে, আর এইখানে একটা কাটা কম্পাস আইকন আছে। ঠিক আছে, আর এখানে 1 মিনিট একটা আইকন আছে। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিসের দিকে তাকাবেন। তারপর এইখানে দেখেন একটা লাইভ অ্যাকাউন্টের অপশন আছে, এইখানে ডিপোজিটের অপশন আছে, এখানে উইথড্র করার একটা অপশন আছে, এইখানে টাইমিং এর একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ট্রেড আপে নিবেন না ডাউনে নিবেন, এই দুইটা অপশন আছে। আর এখানে আপনি হচ্ছে গিয়ে এইটুকু অপশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আমরা একটা একটা করে এই কয়েকটা অপশনের কাজ আগে জানি, তারপরে আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস শিখবো এবং কিভাবে ট্রেড নিবেন সেগুলো সম্পর্কে জানবো এবং শিওর শর্ট সম্পর্কে জানবো। ওকে, তো শুরুতে আমরা এই প্লাস আইকনের বিষয়টা শিখি। ঠিক আছে, প্লাস আইকনের বিষয়টা শিখবো। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনি কোন কারেন্সিটা ট্রেড করবেন ওই কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ধরেন আপনি এনজেডডি সিএডি ওটিসি মার্কেটে ট্রেড করতে চাচ্ছেন, তাহলে এটাই ক্লিক করবেন। তাহলে দেখেন এনজেডডি সিএডি ওটিসি মার্কেটে যে ওপেন হচ্ছে, এই যে দেখেন এনজেডডি সিএডি, যে উপরে এনজেডডি সিএডি মার্কেট চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কারেন্সি থাকে। বাংলাদেশের একটা চার্ট, এই যে দেখেন বাংলাদেশি, এই যে এটা হচ্ছে বাংলাদেশের ইউএসডি ভার্সেস বিডিটি। এটা হচ্ছে বাংলাদেশের চার্ট, বাংলাদেশের স্টক শেয়ার মার্কেটের চার্ট হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বাংলাদেশের চার্ট, এই যে এখানে বাংলাদেশি টাকায় ডলার রেট কত চলতেছে তা এখানে শো করতেছে। তো এইভাবে ইউএসটি এমএক্সএন মার্কেটে, তারপর কানাডিয়ান মার্কেট, তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে এই যে পাকিস্তানের দেখেন মার্কেটে যে আছে, ইন্ডিয়ার আইএনআর মার্কেট বা ইন্ডিয়ান রুপির মার্কেট আছে। তো এখানে প্রত্যেকটা মার্কেট আছে, এখানে লাইভ মার্কেট এবং কম্পিউটার অপারেটেড ওটিসি মার্কেট, দুই ধরনের মার্কেট থাকবে। ওটিসিটা হচ্ছে কম্পিউটার অপারেটেড মার্কেট, আর যেটার পাশে ওটিসি লেখা নাই সেটা হচ্ছে মূলত লাইভ মার্কেট। ঠিক আছে, তো আপনি ওটিসি এবং লাইভ দুই মার্কেটেই ট্রেড করতে পারবেন। লাইভ মার্কেটটা ভালো, ওটিসি মার্কেটটাই একটু নলেজ থাকলে খুব ইজিলি প্রফিট করা যায়। দুই দুই টাইপের মার্কেটে আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, তো এই এখানে মূলত আপনি চার্ট ওপেন করার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি কোন কারেন্সিতে ট্রেড করবেন, কারণ এখানে অসংখ্য, প্রত্যেকটা দেশ, বাংলাদেশ একটা দেশ, প্রত্যেকটা দেশের কিন্তু এক একটা মুদ্রা আছে, আর প্রত্যেকটা দেশের মুদ্রার জন্য এরকম আলাদা আলাদা চার্ট আছে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রত্যেকটা চার্ট আগে ওপেন করবেন যখন ট্রেডিং শুরু করবেন। ধরেন আজকে আপনি ইনকাম করার জন্য, ট্রেড করার জন্য আপনি রেডি। ঠিক আছে, তো ধরেন আপনি আজকে ইনকাম করার জন্য বসলেন ট্রেডিং এ। এখন আপনি তো যে কোনো একটা কারেন্সিতে সুযোগ নাও পাইতে পারেন, লাইক ধরেন বাংলাদেশ মার্কেটে এখন খুব একটা ভালো অপরচুনিটি নাই, তাহলে আপনি অন্য কোনো মার্কেটে যান। আমরা এই যে অন্য একটা মার্কেটে ক্লিক করলাম, তো এই যে অন্য মার্কেট ওপেন হলো, অন্য মার্কেটে দেখেন ভালো কোনো সুযোগ পান কিনা, শিওর শর্ট পান কিনা। ঠিক আছে, সো যেই মার্কেটে ভালো শিওর শর্ট পাবেন, যেই মার্কেটে আপনার অ্যানালাইসিস বা আপনার নলেজের সাথে ম্যাচ করবে, ওই মার্কেটে আপনি ট্রেড করবেন, তাহলে ভালো প্রফিট করতে পারবেন। কারণ আন্দাজে যে কোনো মার্কেটে ট্রেড করলেই কিন্তু হবে না, ভালো মার্কেট আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো নর্মালি ইউএসডি এমএক্সএন এই মার্কেটটা খুব ভালো। এই মার্কেটে আমি প্রায় সময় আপনাদেরকে সিগন্যাল দিই, আমাদের টেলিগ্রাম মেম্বারদের, ভিপি মেম্বারদের আমি প্রায় সময় এমএক্সএন মার্কেটটাই সিগন্যাল দেই। তারপর ফেসবুকের একটা মার্কেট আছে, এফএসিই, ফেসবুক আইএনসি ওটিসি, এই যে ফেসবুক কোম্পানির মার্কেট দেখেন। তো ফেসবুকের মার্কেটটাও ভালো। তারপর আপনার আমেরিকান এক্সপ্রেস একটা আছে, এ এম AMI, এই যে আমেরিকান এক্সপ্রেস ওটিসি, এই মার্কেটটা মোটামুটি ভালো। তো এই মার্কেটেও কিন্তু আমি প্রায় সময় আপনাদেরকে অনেক সময় সিগন্যাল দিয়ে থাকি। তো এবার ভালো ভালো অনেক মার্কেট আছে। তারপরে যে ভালো মার্কেট আইডেন্টিফাই করার জন্য আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আপনার যে কিছু পার্সেন্টেজ আছে, দেখছেন প্রত্যেকটা মার্কেটের পাশে দেখেন কিছু পার্সেন্টেজ আছে। তো এই পার্সেন্টেজ গুলো দেখবেন, এই পার্সেন্টেজটা মূলত হচ্ছে, যেমন এই যে এনজেডডি সিএডি ওটিসি মার্কেট 93% প্রফিট দিচ্ছে। অর্থাৎ আপনি যদি আহ 100 ডলারের ট্রেড করেন, 100 ডলারের ট্রেড করেন, তাহলে আপনি যদি প্রফিট করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ট্রেডটা যদি উইন হয়, তাহলে আপনি পাবেন 100 193 ডলার, আপনি পাবেন 193 ডলার। ঠিক আছে, অর্থাৎ 100 ডলারে 93 ডলার আপনার প্রফিট হবে। তো এখানে মূলত এই প্রফিটেবিলিটির পার্সেন্টেজটা দেখবেন। কখনোই আপনার হচ্ছে যে এরকম মার্কেটে ট্রেড করবেন না যে মার্কেটে যে 43% 60% মানে কম প্রফিটেবিলিটি দিচ্ছে। অবশ্যই টপ লেভেলে যেগুলো 90 90 90 বা 80 85% এরকম পার্সেন্টেজ প্রফিট দিচ্ছে, অবশ্যই এই মার্কেটগুলোতে ট্রেড করার চেষ্টা করবেন। এই মার্কেটগুলো মোটামুটি ভালো হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই প্লাস আইকনের কাজ, এখান থেকে আমরা মার্কেট খুঁজে বের করব। এরপর 2 নম্বরে ট্রেড করার আগে আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে
চার্ট, আমরা মার্কেট অ্যানালাইসিসের সময় এই যে এখানে দেখেন 1 মিনিটের এখন চার্ট ওপেন করা আছে, দেখেন এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এই প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে, কারণ এখানে যে আমরা 1 মিনিটের চার্ট ওপেন করে রাখছি। দেখেন এই যে 58-57 সেকেন্ডের একটা টাইমিং চলতেছে, দেখছেন? অর্থাৎ আমাদের এখন এই যে ক্যান্ডেল গুলো দেখতেছেন, এই যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এরকম যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে। তো এখান থেকে আপনি যদি চার্ট চেঞ্জ করেন, এখানে 1 মিনিটের জায়গায় আপনি যদি 30 মিনিট দেন, এখানে 30 মিনিট দেন, তাহলে দেখেন আপনার এই প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হচ্ছে। এই দেখেন এই ক্যান্ডেলটা 30 মিনিটে তৈরি হয়েছে, এটা 30 মিনিটে, এটা 30 মিনিটে। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হয়েছে, কারণ আপনি এই জায়গাতে 30 মিনিটে চার্ট ওপেন করছেন। ঠিক আছে, ঠিক একই ভাবে এই যে এখানে আপনি যদি একদিন, এখানে আপনি সরি, এই যে দেখেন, ঠিক একই ভাবে এই যে এখান থেকে আপনি একদিন পর্যন্ত চার্ট ওপেন করতে পারবেন। ঠিক আছে, নর্মালি আমরা ট্রেড করি 1 মিনিটে বা 2 মিনিটে, বাট আপনি বড় টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করার জন্য বড় টাইম ফ্রেম গুলো একটু দেখতে পারেন। আমরা চার্ট অ্যানালাইসিস যখন শিখবো, তখন আপনি এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন, আরো একদম ক্লিয়ার পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। তো এখান থেকে মূলত আমরা চার্টটাকে টাইম ফ্রেম ডিফারেন্ট করে দেখতে পারি মার্কেটের অবস্থা কি। তা আপাতত আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে 1 মিনিটের চার্টটা সিলেক্ট করে রাখবো, কারণ 1 মিনিটেই আমরা ট্রেড নিব, ঠিক আছে? আর অ্যানালাইসিস করার জন্য আমরা বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো মার্কেট। তো অ্যানালাইসিসটা আমরা একটু পরে শিখবো। তারপরে আপনার এই সাইডে দেখেন আপনি কয় মিনিটের ট্রেড নিবেন। এই যে এইখানে একটা বিষয় আছে, দেখেন এই যে এই জায়গাটাতে এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে, ঠিক আছে? 1 মিনিট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। এখন আপনি কয় মিনিটের ট্রেড নিবেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনি চাইলে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের জন্য মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এটা আপনি প্রেডিক্ট করতে হবে। এখন আপনি কত মিনিটের ট্রেড নিবেন তা এখান থেকে সিলেক্ট করলে তত মিনিটের ট্রেড প্লেস হবে, ঠিক আছে? আপনি যদি 1 মিনিট সিলেক্ট করেন তাহলে 1 মিনিটের ট্রেড হবে। 15 মিনিট সিলেক্ট করলে 15 মিনিটের ট্রেড হবে। 15 মিনিটের মধ্যে যদি আপনার মার্কেট আপে থাকে বা ডাউনে থাকে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন, আপনি যেদিকে যে ডিরেকশনে ট্রেড নেবেন। তো এইভাবে আপনি যত সেকেন্ডের বা মিনিটের ট্রেড নিতে চান, ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। ক্লিয়ার? তারপর এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কত ডলারের ট্রেড করবেন। ঠিক আছে, আপনি ধরেন আপনার ব্যালেন্স আছে ধরেন $100, ঠিক আছে? এই যে আপনার ব্যালেন্স যা তাই এখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনার লাইভ অ্যাকাউন্টে যতটুকু ব্যালেন্স আছে, যেমন আমার এখানে 7 লাখ টাকার মতো ব্যালেন্স আছে। তো ওই ক্ষেত্রে আপনার ব্যালেন্স ধরেন আপনি ডিপোজিট করলেন $50 বা $100 বা $20 বা 50, মানে যত ইচ্ছা আপনি করলেন। তো ওইটা মূলত এখানে শো করবে। এখন আপনি ওই ব্যালেন্স থেকে কত ডলারের ট্রেড করবেন তা মূলত এখানে সিলেক্ট করতে হবে। ধরেন আপনার ব্যালেন্স যদি থাকে $100, তাহলে নর্মালি আপনি $5 ট্রেড নিতে পারেন বা $2 ট্রেড নিতে পারেন, রিস্ক ফ্রি ভাবে, ঠিক আছে? কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি চাইলে তো এক ট্রেডে $100ও মেরে দিতে পারেন। বাট রিস্ক নেওয়া যাবে না, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে যদি আপনি ইনকাম করতে চান। মানি ম্যানেজমেন্ট ফলো না করলে মার্কেট একদম বাস দিয়ে দিবে আপনাদের, বুঝতে পারছেন? তাই অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট বি আপনাদের ফলো করতে হবে। তো নর্মালি আমরা $5 মানি ম্যানেজমেন্ট রাখি, যে $5 আমরা পার ট্রেড নিব, তাহলে একটা ট্রেড প্রফিট করতে পারলে আমাদের প্রায় $10 মতো হবে। একটা ট্রেড প্রফিট করতে পারলে আমাদের প্রায় $10 মতো হবে। $10 মিনস বাংলাদেশি টাকা প্রায় 1,000 টাকার মতো প্রফিট হচ্ছে, ঠিক আছে? $5 তো আপনার হচ্ছে ট্রেডের অ্যামাউন্ট, আর $5 মতো প্রফিট, মানে একটা $5 ট্রেড করলে একটা ট্রেড উইন হইলেই প্রায় আপনার 500-600 টাকা ইনকাম হয়ে যাচ্ছে এক ট্রেড থেকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখানে মূলত আপনি কত ডলারের ট্রেড নেবেন তা এখানে সিলেক্ট করতে হয়। তো আমরা এখানে নর্মালি আপনি আপনার অ্যামাউন্ট নিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি সিলেক্ট করলেই হলো। তো এভাবে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপ এবং ডাউন। আপনি কি আপের জন্য, যেমন ধরেন এই যে ডাউন মানে হচ্ছে রেড ক্যান্ডেল এন্ট্রি নেওয়া, অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে মার্কেট ডাউনে যাবে, মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, তাহলে ডাউনে ট্রেড নেবেন। আপনার কাছে যদি মনে হয় আপ মানে আপনার মার্কেট আপে যাবে, মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে, তাহলে আপনি আপের জন্য ট্রেড নেবেন। ওই ক্ষেত্রে আপের জন্য ট্রেড নিলে মার্কেট যদি আপে যায় তাহলে আপনার প্রফিট হবে এই 1 মিনিটের মধ্যে। আর যদি 1 মিনিটের মধ্যে আপনি ডাউনের জন্য ট্রেড নেন এবং মার্কেট যদি ডাউনে যায়, তাহলে আপনার হচ্ছে গিয়ে প্রফিট হবে, বুঝতে পারছেন? আর তারপর হচ্ছে এখানে যে ডিপোজিট অপশনের কাজ হচ্ছে মার্কেটে ডিপোজিট করা, এবং উইথড্র অপশনের কাজ হচ্ছে উইথড্র করা, ঠিক আছে? ডিপোজিট আপনি বিকাশ, নগদ, রকেট অথবা বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন, এবং উইথড্রটাও আপনি বিকাশ, নগদ, রকেট বা বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। মাল্টিপল আপনার মাধ্যম রয়েছে। তো এই ছিল মার্কেট পরিচিতি, ঠিক আছে? এই ছিল মোটামুটি মার্কেট পরিচিতি। সো এখন এখানে আপনার এই যে একটা পেন টুল আছে, দেখেন এই যে এই জায়গাতে একটা পেন টুল আছে, এবং এই জায়গাতে আপনাদের একটা কাটা কম্পাস আইকন আছে, ঠিক আছে? এই দুইটা আইকনের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা একটু দেখাই দেই। প্রথমে যে এই পেন টুলের মধ্যে ক্লিক যদি করি, তাহলে এখানে আমরা অনেকগুলো টুল পাবো। টুল, এই টুলগুলো দিয়ে আমরা মূলত মার্কেট অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে।
মানে একটা আইডিয়া করতে পারবো এই টুলের মাধ্যমে অ্যানালাইসিস করে। যেমন এখানে ফিবোনাসিস রিট্রেসমেন্ট একটা খুব ভালো টুল। হ্যাঁ, তারপর এখানে আপনার এই যে গান বক্সটা একটা ভালো টুল, হরিজন্টাল লাইন একটা ভালো টুল, প্যারালাল চ্যানেল একটা ভালো টুল। ঠিক আছে, ট্রেন্ড অ্যাঙ্গেল, ট্রেন্ড লাইন, এগুলো খুব ভালো কিছু টুল, এগুলোর কাজ আমরা শিখবো। হ্যাঁ, সামনের ক্লাসগুলোতে শিখবো এবং আজকেও আমরা স্টেপ বাই স্টেপ কিছু না কিছু শিখবো। ঠিক আছে, তারপরে আমরা এই মার্কেটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে এই যে কাটা কম্পাস আইকনে যদি ক্লিক করি, তাহলে এখানেও আমরা কিছু ইন্ডিকেটর পাবো। এই ইন্ডিকেটর গুলো মার্কেটের আমাদের শিওর শট আইডেন্টিফাই করতে হেল্প করে। ঠিক আছে, শিওর শট আইডেন্টিফাই করতে হেল্প করে। সো এখানে দেখেন অনেক অনেক আপনার হচ্ছে টুল রয়েছে। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা ইন্ডিকেটর হচ্ছে যে বুলিঙ্গার ব্যান্ড। দেখেন মার্কেট এখন খালি, সবাই তাকান, এই দেখেন মার্কেট এখন খালি, মার্কেটে এখন কিচ্ছু নাই, তাই না? কিন্তু আমি দেখেন এই বুলিঙ্গার ব্যান্ডস এর মধ্যে একটা টাচ করলে মার্কেটের এখানে তিনটা লাইন চলে আসবে। যে বুলিঙ্গার ব্যান্ডস যদি আমি টাচ করি, তাহলে দেখেন মার্কেটে তিনটা লাইন চলে আসছে, দেখছেন? এই যে দেখেন, একটা হচ্ছে আপার লাইন, মিডল লাইন, দেখেন এই যে আপার লাইন, মিডল লাইন এবং লোয়ার লাইন, তিনটা লাইন চলে আসছে। এই তিনটা লাইন দিয়ে বুলিঙ্গার ব্যান্ডস এর খুব কিছু ভালো শিওর শট স্ট্র্যাটেজি আছে, যেগুলো ফাইন্ড আউট করা যায়, যেগুলো ফলো করে অনেক মারাত্মক কিছু শিওর শট আইডেন্টিফাই করে ইনকাম করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখানে আরো অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলো খুব ভালো, যেমন বুলিঙ্গার ব্যান্ডস, তারপরে যে জিগজ্যাগ আপনার এটা, তারপর একটু যদি নিচে আসি, এই যে এমএডিসি এটা খুব ভালো, আরএস ইন্ডিকেটরটা খুব ভালো। তারপরে যে স্টফিস্টেটিক অসিলেটর, এটা মেবি এটা মুখে আসতেছে না, এটা খুব ভালো একটা ইন্ডিকেটর। অ্যাডভান্স লেভেলের ক্লাসে গেলে আমরা এটার কাজটা শিখবো। ঠিক আছে, এটা দিয়েও খুব ভালো শিওর আইডেন্টিফাই করা যায়। তারপর হচ্ছে আপনার এমএডিসি, যে এটাও খুব ভালো একটা ইন্ডিকেটর। বুল পাওয়ার, বিয়ার্স পাওয়ার, এখানে অনেকগুলো ভালো ইন্ডিকেটর আছে, এগুলো আস্তে আস্তে সবই শিখতে পারবেন। এগুলো দিয়ে মার্কেটকে আমরা রিসার্চ করি, অ্যানালাইসিস করি। ক্লিয়ার, মার্কেটকে আমরা কি করি, রিসার্চ করি এবং অ্যানালাইসিস করি। ক্লিয়ার। তো এই ছিল মোটামুটি মার্কেটে ট্রেড করার আগে আমাদের এই মার্কেট সম্পর্কে একটু জানার দরকার ছিল। আমরা এই অপশন পরিচিতিগুলো একটু সংক্ষেপে জেনে নিলাম। আর তাছাড়া আপনার যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে এই যে এখানে একটা সাপোর্টের অপশন আছে, এই সাপোর্টে ক্লিক করে ব্রোকারদের সাথে আপনি চ্যাট করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ক্লিয়ার, আপনি তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। তো আমরা কিন্তু মোটামুটি ভাবে আমরা কিন্তু মোটামুটি ভাবে মার্কেটের পরিচিতি সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিয়ে ফেললাম। এবার আমরা মার্কেট রিসার্চ শিখবো। মার্কেট রিসার্চ, মার্কেট কিভাবে রিসার্চ করে আপনি বুঝবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন। তো তার আগে আমি যতটুকু আলোচনা করছি, আপনারা কি মোটামুটি ভাবে একটু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা মার্কেট সম্পর্কে এবং ট্রেডিং সম্পর্কে বেসিক একটা ধারণা হয়েছে কিনা? আমাকে একটু সংক্ষেপে বলেন যে হ্যাঁ ভাইয়া, মোটামুটি যতটুকু আলোচনা করছেন বুঝতে পারছি। যদি এটুকু বুঝেন, এখন আমরা একটু অ্যাডভান্স পার্টে যাব, মার্কেট এবং চার্ট অ্যানালাইসিস শিখবো এখন আমরা। একটু আনমিউট করতেছি, একটু আমাকে মুখে বলবেন যতটুকু আলোচনা করছে মোটামুটি ভাবে একটু ধারণা হয়েছে কিনা। জি বলেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। জি, সবাইকে জি বুঝতে ভাই, পারছেন? বুঝতে ফ্রেন্ডলি কথা পারছি। বলবেন, সবাই ফ্রেন্ডলি কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ শরমের ভাই, কিছু নেই। বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ওকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে চার্ট অ্যানালাইসিস আমরা শিখব। এই দেখেন এখানে আপনারা শুধুমাত্র তাকাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? রেড গ্রিন, রেড গ্রিন, গ্রিন রেড, এরকম ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তাই না? তো আপনাদের কাছে মনে হচ্ছে এগুলো এমনি এমনি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, কিন্তু না। এখানে আপনার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট নামে একটা বিষয় আছে। তা আগে আমরা মার্কেট সম্পর্কে জানতে হলে আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বেসিক কনসেপ্টটা আমাদেরকে শিখতে হবে। সাপোর্ট কি, রেজিস্ট্যান্ট কি? ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। সাপোর্ট হচ্ছে মূলত মার্কেট, আমি যদি একটু সংক্ষেপে বুঝায় বলি, আহ, আপনার সাপোর্ট হচ্ছে মার্কেট উপর থেকে নিচে এসে ধাক্কা খেয়ে উপর উঠবে, এবং রেজিস্ট্যান্ট হচ্ছে নিচ থেকে উপরে গিয়ে ধাক্কা খেয়ে নিচে নামবে। আমি একটু সংক্ষিপ্ত ভাষায় যদি আপনাদের বুঝায় বলি জিনিসটা, আহ সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, ধরেন আমার হাতে একটা বল আছে, ধরেন এটা হচ্ছে একটা বল। ঠিক আছে, তা আমি যদি বলটাকে উপর থেকে নিচে ফালাই, তাহলে দেখেন এখানে সাপোর্ট খাইলো না, এখানে একটা সাপোর্ট জোন আছে। তা মার্কেট, এটা ধরেন ট্রেডিং এর মার্কেট, এটা হচ্ছে মার্কেট। তা মার্কেট কি করলো, উপর থেকে নিচে এসে এই যে এখানে সাপোর্ট জোনে এসে ধাক্কা খেয়ে উপরে উঠলো। তার মানে এই নিচের এই জোন, অদৃশ্য এই জোনটাকে আমরা সাপোর্ট বলতেছি। আর রেজিস্ট্যান্ট হচ্ছে মার্কেট নিচ থেকে উপরে উঠলো, উপরে উঠে এই জোনের মধ্যে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচে চলে আসলো। তো এই জোনটাকে বলতেছি আমরা রেজিস্ট্যান্ট জোন। অর্থাৎ রেজিস্ট্যান্ট হচ্ছে উপরে থাকে, সাপোর্ট হচ্ছে জোন নিচে থাকে। মার্কেটে যা এরকম আপ ডাউন করতে করতে উঠে উঠে যখন সাপোর্ট জোনের কাছে যায়, তখন ধাক্কা খেয়ে সাপোর্ট থেকে উপরে যায় এবং রেজিস্ট্যান্ট জোনের কাছে এসে ধাক্কা খেয়ে নিচে নামে। ঠিক আছে, তো এটা মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? তো এখন
আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হইতো আমি যদি স্মার্ট বোর্ডে আপনাদের ক্লাসটা নিতে পারতাম। আমি কিন্তু পরের ক্লাসগুলো আপনাদের ইউটিউব লাইভে নিব, ঠিক আছে? ইউটিউব লাইভে ওই স্মার্ট বোর্ডের মধ্যে নিব, তাহলে আঁকা আঁকা সুন্দর মতো আমি জিনিসগুলো দেখাতে পারবো। সো তাহলে আরো সুবিধা হবে। ওকে, এখন আমি স্ক্রিন শেয়ার করছি। সাপোর্ট রেজিস্ট্যান্ট জোনটা আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এখন এটা আমরা একটা আঁকায় ড্র করায় দেখাই। দেখেন, এই যে মার্কেট এখানে ঘোরাফেরা করতেছে, দেখেন মার্কেটে যে এখানে ঘুরতেছে। তো এখন সাপোর্ট জোন আমাদের ড্র করার জন্য কি করতে হবে? সাপোর্ট জোন ড্র করার জন্য আমাদেরকে এই যে এখানে পেন টুলের মধ্যে একটা ক্লিক করতে হবে, পেন টুল। পেন টুলে ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিচে আসবো, নিচে আসার পর এখানে হরিজন্টাল লাইনে ক্লিক করব। হরিজন্টাল লাইনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই যে একটা এই যে লম্বা হরিজন্টাল লাইন আসলো, এই লাইনটাকে আমরা একটু মোটা করে দিব। আমরা একটু মোটা করে দিই, কেমন দেখেন, মোটা করে দিলাম। তো মোটা করে দিলাম। তো এই লাইনটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। এই দেখেন, এই যে এই লাইনটাকে আমি একটা জোনের মধ্যে রাখতেছি। এই দেখেন আমি এই জায়গাটাতে রাখলাম, ঠিক আছে? তারপর এই লাইনটাকে ধরেন আমি আবারও কপি করে নিচ্ছি এবং এই লাইনটাকে আমি এই জায়গাটাতে রাখলাম, ঠিক আছে? তারপর এটাকে আমি আবারও কপি করে নিচ্ছি এবং এটাকে আমি এই জায়গাটাতে রাখলাম, এই জায়গাটাতে রাখলাম। জিনিসগুলো একটু চিকন করলে ভালো হয়। চিকন করে দেই, হ্যাঁ। ওকে, একটু চিকন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে হচ্ছে। ওকে, এটাকেও একটু চিকন করে দেই। এই যে দেখেন, আমি আপনার এই যে লাইনগুলাকে কিছু জায়গার মধ্যে রাখলাম, ক্লিয়ার? তো এইটা আমি আমি জানি সাপোর্ট আর রেজিস্ট্যান্ট পয়েন্ট কই আছে, তাই আমি রাখতে পারছি। কিন্তু আপনারা নতুন অবস্থায় এটা আইডেন্টিফাই করতে পারবেন না, তার জন্য শর্টকাট টেকনিক আমি শিখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আমি কিছু লাইন ড্র করলাম, ঠিক আছে? তো এই যে লাইনটা আপনি খেয়াল করেন, এই যে লাইনগুলোর দিকে তাকান, ঠিক আছে? দেখেন মার্কেট, এই যে এই লাইনটা, এই লাইনটার দিকে সবাই তাকাবেন, এই যে এই লাইনটার দিকে সবাই তাকাবেন, এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটার দিকে সবাই যদি তাকান, দেখেন মার্কেট কি করছে। মার্কেট দেখেন এই যে উপর থেকে যখন নিচে আসছে, তখন কি মার্কেট এই যে এই লাইনের এখানে বাড়ি খেয়ে দেখেন মার্কেট উপরে ওঠার চেষ্টা করতেছে কিনা, দেখেন তো এই যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা। ক্রিয়েট করছে, তাই না? তারপরে দেখেন মার্কেট এই যে এই জায়গাতে আপনার সম্মান জানাইছে, উপর থেকে নিচ থেকে যে উপরে এসে এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে, ঠিক আছে? তারপর এখান থেকে এসে যে ধাক্কা খেয়ে আপনার এই যে নিচে নামছে, ঠিক আছে? তারপরে যে এখান থেকে এসে ধাক্কা খেয়ে যে উপরে ওঠার চেষ্টা করতেছে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা লাইন যেটা আপনি দেখতেছেন, এই যে দেখেন নিচ থেকে উপর থেকে নিচে এসে ধাক্কা খেয়ে যে উপরে উঠছে, এই যে উপরের যে লাইনটা, এখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচে নামছে, ঠিক আছে? তারপর এই নিচে নেমে এখান থেকে আবার এই উপরের লাইনের এই জায়গায় ধাক্কা খেয়ে আবার মার্কেট একটু নিচে নামছে, এখানে আসার পরে যা ধাক্কা খেয়ে একটু উপরে উঠে আবার নিচে নামছে। মানে প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাছে আসার পরে মার্কেট একটু বাড়ি খায়, একটু এখানে থামার চেষ্টা করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ হচ্ছে মূলত মার্কেটকে একটু থামানো। দেখেন এই যে জোনগুলো যে আমরা আঁকলাম, এই জোনটা দেখেন সব জায়গায় কাজ করছে। দেখেন এই জায়গাতেও কাজ করছে, যে এই জায়গায় মার্কেট আসার পরে এই জায়গাতে দেখেন বাড়ি খেয়ে মার্কেট আবার উপরে উঠছে, ঠিক আছে? বাড়ি খেয়ে উপরে উঠছে। তারপরে এই যে এই লাইনটার দিকে তাকান, এই লাইনে দেখেন এই যে এই লাইনে কিন্তু দেখেন সাপোর্ট নিচ্ছে, দেখেন লাইনের উপরে কিন্তু বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। দেখছেন একটা জায়গায় কয়বার আপনার ধাক্কা খাচ্ছে। তো এই জায়গাগুলোকে বলা হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। দেখেন এই যে প্রিভিয়াসলি হিস্টোরিও যদি ঘাটেন, দেখেন আমাদের এই যে যে পয়েন্ট গুলো আঁকছি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এসে যে দেখেন বাড়ি খেয়ে খেয়ে মার্কেট উঠছে। দেখেন এই যে এই লাইনের মধ্যে এই যে বাড়ি খেয়ে এখান থেকে আবার উঠছে, বাড়ি খেয়ে নিচে নামছে, দেখেন বাড়ি খেয়ে উঠছে, বাড়ি খেয়ে নামছে। দেখেন এই যে এই লাইনটার মধ্যে বাড়ি খেয়ে মার্কেট এই যে উপরে উঠছে, উঠার পর এই পর্যন্ত গেছে, এখান থেকে আবার বাড়ি খেয়ে নিচে নামছে। কেন এই লাইনের এখানেই বাড়ি খেলো, কেন এই লাইনের এখানেই বাড়ি খেলো, কেন আপনার এই লাইনের আশেপাশে এসেই মার্কেট এরকম ঘটনা ঘটাচ্ছে প্রায় সময়? এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে ভাবতে হবে, বুঝতে পারছেন? দেখেন প্রত্যেকটা জায়গায় তাকান, প্রত্যেকটা জায়গা তাকান। এই দেখেন এই জায়গাটাতেও আপনি তাকান, দেখেন মার্কেট এখানে সম্মান দেখাইছে, এই জায়গাটাতে সম্মান দেখাইছে, এই জায়গাটাতে সম্মান দেখাইছে, এই লাইনের আশেপাশে দেখেন সম্মান দেখাইছে, লাইনের আশেপাশে এসে সম্মান দেখাইছে। দেখেন এখানে আরেকটা সাপোর্ট আছে, এই যে এই জায়গায় আরেকটা সাপোর্ট আছে, এই জায়গায় আরেকটা সাপোর্ট আছে, দেখেন এইখানে সম্মান দেখাইছে, এখানে সম্মান দেখাইছে। এই জিনিসগুলা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় হিডেন, চোখ দিয়ে দেখা যায় না, বাট এই জিনিসটা আছে। এই জিনিসটা আপনাকে এখন আঁকানো শিখতে হবে। আঁকানো শিখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গায় এসে বাড়ি খাবে, বাড়ি খেয়ে মার্কেট উপরে বা নিচে যাবে। তাহলে আপনি মোটামুটি এই জিনিসটা বুঝতে পারবেন যে আমার এখন কোন জায়গায় এন্ট্রি নেওয়া উচিত। যেমন দেখেন এই যে মার্কেট এই জায়গাতে এসে দেখেন এই যে এই জায়গার আশেপাশে ঘোরাফেরা করতেছে, তো এটাকে আপনার একটা হ্যামার ক্যান্ডেল এখানে ব্রেকআউট করার চেষ্টা করতেছে। তো এখানে যদি আপনার এই ক্যান্ডেলটা এই লাইনের উপরে ক্লোজ দেয়, তাহলে পরের ক্যান্ডেল আপে যাইতে পারে। আর যদি আপনার এই এই রেড লাইনের নিচে সেটা ক্লোজ দেয়, তাহলে পরের ক্যান্ডেল ডাউনে যেতে পারে। বুঝতে পারছেন? দেখেন সাপোর্ট কিন্তু
এই যে এখান থেকে এই সাপোর্ট লাইনটা কিন্তু মার্কেটকে নিচে যাইতে দিতেছে না, বাধা দিতেছে। মার্কেট এই সাপোর্ট লাইনটা চেষ্টা করতেছে মার্কেটকে উপরে ঠেলে পাঠানোর জন্য। বুঝতে পারছেন তো? এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ হচ্ছে মূলত এই, ঠিক আছে, যে মার্কেট যখন উপর থেকে নিচে আসবে তখন বাধা দিয়ে উপরে পাঠানোর ট্রাই করে, নিচ থেকে উপরে গেলে বাধা দিয়ে নিচে পাঠানোর ট্রাই করে। তো এটা হচ্ছে মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের বেসিক কনসেপ্ট। ক্লিয়ার? তো এখন আমরা হচ্ছে গিয়ে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টটা কিভাবে আপনি বুঝবেন, কিভাবে ড্র করবেন সেটা আমরা শিখবো। তো এখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টটা ড্র করার সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি দেখবেন যে কোন কোন জায়গায় চোখের আন্দাজ একটা, আর 2 নাম্বার হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল ইউজ করা। চোখের আন্দাজে আপনি একটু তাকান, চোখের আন্দাজে আমি দেখতেছি যে এই সেম লেভেলে, দেখেন সেম লেভেলে মার্কেট বারবার বাড়ি খাচ্ছে, সেম লেভেলে মার্কেট বারবার বাড়ি খাচ্ছে। তার মানে আমি চোখের আন্দাজে বুঝলাম যে এই জায়গাটাতে যেহেতু মার্কেট বারবার বাড়ি খাচ্ছে, তার মানে এই সোজা বরাবর একটা লাইন টানলে এটা একটা সাপোর্টের কাজ করবে। অথবা আমি ধরেন চোখের আন্দাজে কি দেখতেছি, যে এই জায়গায়, চোখের আন্দাজে আমি দেখতেছি এই জায়গায় মার্কেট বাড়ি খাচ্ছে, হ্যাঁ এই জায়গায় মার্কেট বাড়ি খাচ্ছে, এই জায়গায় মার্কেট বাড়ি খাচ্ছে, এই জায়গায় মার্কেট বাড়ি খাচ্ছে, তার মানে এখান থেকে যদি আমি একটা লাইনটা নিই তাহলে এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করতে পারে। ঠিক আছে, তো এটা একটা চোখের আন্দাজে আপনি বুঝতে পারবেন, চোখের আন্দাজে আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোন জায়গায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আছে। ঠিক আছে, আর আরেকটা সহজ হয়ে আমি শিখাই দেই, সেটা হচ্ছে আপনাদের ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই টাইপের ক্যান্ডেলকে বলা হয় ডোজি ক্যান্ডেল। এই যে তাকান, সবাই তাকান, এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, চলে গেল, দাঁড়ান আমি আবারও দেখাচ্ছি। এই যে এই টাইপের ক্যান্ডেলকে বলা হয় ডোজি ক্যান্ডেল। এই যে দেখেন, একটু স্ক্রল করতেছে, এই যে এই ক্যান্ডেল গুলাকে বলা হয় ডোজি ক্যান্ডেল, একদম পাতলা ক্যান্ডেল। এই যে একদম পাতলা ক্যান্ডেল, সবাই দেখছেন এই যে ক্যান্ডেল গুলা, এগুলাকে বলা হয় কি ক্যান্ডেল? ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল একটা স্ট্রং সাপোর্ট, এই ডোজি ক্যান্ডেল একটা স্ট্রং সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্টের কাজ করে। ঠিক আছে, যেখানে দেখিবেন এই ডোজি ক্যান্ডেল, ওইখানে আপনি চোখ বন্ধ করে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারবেন। অর্থাৎ আপনি চোখের আন্দাজে ধরেন বুঝতেছেন না, আপনি বিগিনার, আপনি নতুন, তাইলে আপনি কি করবেন, এই যে আগে খুঁজবেন এই ডোজি ক্যান্ডেল কই আছে। এই ডোজি ক্যান্ডেলটা খোঁজার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে এই হরিজন্টাল লাইন ধরবেন, ধরে এই ডোজি ক্যান্ডেল আছে না, ধরেন এই যে ডোজিটা আপনি দেখলেন, এই যে ডোজি, এই ডোজির উপরে নিয়ে বসায় দিবেন এই লাইনটাকে, এই হরিজন্টাল লাইনটাকে নিয়ে এই ডোজির উপরে রেখে দিবেন। ঠিক আছে, তারপর আবার খুঁজবেন উপরে ডোজি কই আছে। ঠিক আছে, আবার খুঁজবেন উপরে ডোজি কই আছে, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করব। তারপরে দেখি এই যে এইখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায়, তাহলে মানে এটাকে আমরা ধরবো, ধরে এই যে এইখানে ডোজির উপরে নিয়ে রেখে দিলাম বা এইখানে রেখে দিলাম। তাহলে আরেকটা আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট পেয়ে গেলাম। তারপর আমরা আরেকটু দেখি আরেকটা ডোজি কই আছে, ছোট্ট ডোজি। তা আমরা এখানে এটাকে ক্লিক করব, ডুপ্লিকেট করে আমি এখান থেকে এই যে দেখেন, এই যে এখানে ছোট্ট আরো কিছু ডোজি আছে, যে এই জায়গায়, এই ডোজি, এই ডোজির উপরে আমরা এই যে রেখে দিলাম। ঠিক আছে, তো দেখেন এই যে আমরা ডোজির উপরে রাখছি না, আমরা শুধুমাত্র ডোজি ক্যান্ডেল দেখে রাখছি, কিন্তু দেখেন তো ডোজি ক্যান্ডেলের উপরে রাখার পরেও মার্কেট দেখেন প্রিভিয়াসলি, দেখেন আমরা অতীতে যাচ্ছি, অতীতে এই প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলের উপরের পয়েন্টে মার্কেট কাজ করতেছে কিনা দেখেন তো, আমরা কিন্তু ডোজি দেখছি আর কিছু দেখি নাই। দেখেন এই যে কাজ করছে করছে, কাজ করছে করছে, কাজ করছে করছে, কাজ করছে করছে, দেখেন এখানেও করছে। তারপর আমরা যদি আরো এদিকে যাই, আমরা যদি আরো এদিকে যাই, হ্যাঁ আমরা যদি আরো এই যে এদিকে যাই, দেখেন এই যে দেখেন কাজ করছে, এই যে দেখেন কাজ করছে, এই দেখেন এখানে সাপোর্ট আকারে কাজ করছে, এখানে রেজিস্ট্যান্ট আকারে কাজ করছে। হ্যাঁ এই যে এখানে দেখেন কাজ করছে, যে এখানেও দেখেন এই যে কাজ করছে, এই জায়গায়ও কাজ করছে, এই জায়গায়ও কাজ করছে। আমরা কিন্তু শুধুমাত্র ডোজি ক্যান্ডেল দেখছি, এই ডোজি ক্যান্ডেল দেখে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্ট পয়েন্টটা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। বুঝতে পারছেন? সো ডোজি ক্যান্ডেলটা ইজিলি আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টটা আইডেন্টিফাই করতে হেল্প করবে। আর ডোজি ক্যান্ডেলটা কি? ডোজি ক্যান্ডেলটা হচ্ছে মূলত এমন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা বায়ার এবং সেলার প্রেসারের সমশক্তিতে উৎপন্ন হয়। অর্থাৎ যে পজিশনে মার্কেট তৈরি হয়েছে, লাইক ধরেন এই মার্কেটটা যেখান থেকে তৈরি হয়েছে ওইখানেই এসেই ক্লোজ হয়েছে, কারণ মার্কেটে বায়ার প্রেসারও বেশি, সেলার প্রেসারও বেশি। অর্থাৎ কিছু মানুষ এখানে আপে ট্রেড নিচ্ছে, কিছু মানুষ ডাউনে ট্রেড নিচ্ছে। অর্থাৎ 100টা মানুষের মধ্যে 50টা মানুষ আপে ট্রেড নিচ্ছে, 50টা মানুষ ডাউনে ট্রেড নিচ্ছে, তাহলে দুই পক্ষের মানুষ সমান। তো ওই ক্ষেত্রে আপনার এই ডোজি ক্যান্ডেলের ক্রিয়েট হয়, অর্থাৎ সমশক্তি মার্কেটে যখন আপনার প্রভাব ফেলে তখন মার্কেট আপেও যায় না, ডাউনও যায় না, যেখান থেকে ক্রিয়েট হয় ওইখানে এসে ক্লোজ হয়। এবং ওই সমশক্তির পজিশন গুলাই মূলত একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করে। ক্লিয়ার? তো এখন আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের অ্যাডভান্স কিছু বিষয় বলবো, সেটা হচ্ছে এসএনআর ভিএসএনআর। এসএনআর ভিএসএনআর, ঠিক আছে, এসএনআর কি ভিএসএনআর কি এটা একটু জানতে হবে। এসএনআর হচ্ছে স্মল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, আর ভিএসএনআর হচ্ছে ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। ক্লিয়ার? তো স্মল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট কোনগুলো?
স্মল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট গুলো হচ্ছে যেই পয়েন্ট, ধরেন আপনি এখানে একটা সাপোর্ট পয়েন্ট টানলেন বা রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনি এখানে টানলেন, বানাইলেন। তো এই পয়েন্ট গুলা দেখবেন কয় জায়গায় সম্মান করছে, মিনিমাম যদি 5 জায়গায় সম্মান করে তাহলে ওই পয়েন্টটা ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট। বুঝতে পারছেন? আর যদি 1 বা 2 জায়গায় শুধুমাত্র সম্মান জানায় তাহলে ওইটা স্মল স্ট্রং। যেমন এই যে এখানে দেখেন, এই যে আমরা যে লাইনটা টানলাম, এই যে নিচের লাইনটার দিকে তাকান, এই যে নিচের এই লাইন, ঠিক আছে? আমরা উপরের লাইনগুলোকে ডিলিট করে দেই, ঠিক আছে? উপরের লাইনগুলোকে আমরা ডিলিট করে দেই, শুধুমাত্র একটা লাইন আমরা এখানে রাখি। একটা লাইন আমরা রাখলাম, এই যে নিচের লাইনটার দিকে তাকান আপনারা সবাই। ধরেন আমরা এই যে এইখানের এই পয়েন্টটা এখানে রাখলাম। তো দেখেন এই যে যে লাইনটা আমরা এখানে রাখলাম, এটা এই জায়গায় কি কাজ করছে কিনা? করছে। তার মানে একটা পয়েন্টে কাজ করছে, 2টা পয়েন্টে কাজ করছে, দেখেন 3টা পয়েন্টে কাজ করছে, 4টা পয়েন্টে কাজ করছে, ঠিক আছে? 4টা পয়েন্টে কাজ করছে, তাই না? এরপর আরো পিছনে আসেন, দেখেন এই দেখেন 6 নাম্বার পয়েন্টে কাজ করছে, ঠিক আছে? 6 নাম্বার যখন এইখানের পাশে আসছে তখন দেখেন একটা রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে। তারপর আমরা যদি আরো এদিকে যাই, অতীতে যাই, দেখেন এই যে এখানে 7 নাম্বার জায়গায় কাজ করছে। তারপরে দেখেন আরো যদি অতীতে যাই আমরা, আরো যদি অতীত অ্যানালাইসিস করি, আরো যদি অতীত অ্যানালাইসিস করি, তাহলে দেখেন এই যে এই জায়গায়ও কাজ করছে, এই জায়গায় এটা, এই জায়গায়ও দেখেন কাজ করছে সাপোর্ট হিসেবে, এই জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করছে, এই জায়গায় রেজিস্ট্যান্ট নিচ থেকে দেখেন উপরে এসে এখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচে চলে আসছে, রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, দেখেন উপরে গিয়ে ধাক্কা দিয়ে নিচে পাঠাই দিছে, উপর থেকে নিচে ধাক্কা দিয়ে পাঠাই দিছে। তার মানে 5টা জায়গার বেশি জায়গায় এই পয়েন্টটা সাপোর্ট হিসেবে কাজ করছে বা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তার মানে আমরা এই লাইনটাকে ভিএসএনআর বলতে পারি, মানে ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট। আর স্মল স্ট্রং কোনটা? অর্থাৎ 2-1 জায়গায় কাজ করছে, বাকি কোনো জায়গায় এটা কাজ করে নাই। তো আমরা স্মল স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট মানে এসএসএনআর এটাকে আমরা ইগনোর করার চেষ্টা করব। আমরা সবসময় ভিএসএনআর নিয়ে কাজ করব, যেটা ভেরি স্ট্রং। কারণ ভেরি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট সবসময় আপনার ভালোভাবে কাজ করে, ঠিক আছে? তো দেখেন আপনার এই যে মার্কেট উপর থেকে এখন নিচে আসতেছে, মার্কেট উপর থেকে নিচে আসতেছে, যখন এই পয়েন্টের আশেপাশে আসবে তখন আমরা বলতে পারি এখান থেকে আমরা একটা আপের জন্য এন্ট্রি নিতে পারি। আপ আপ ডিরেকশনে আপের জন্য আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। এতে করে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, লাভ লস দুইটাই ট্রেডিং এর অংশ। বাট নর্মাল কনসেপ্ট থেকে এই সাপোর্ট জোনে আসার পরে মার্কেট এখান থেকে আপে যাওয়ার জন্য একটা চেষ্টা করবে, চেষ্টা চালাবে। এখন মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসবে, হয়তো বা আরেকটু নিচে এসে এই যে সাপোর্ট পয়েন্টটা আমাদের এখান থেকে মার্কেট পরে একটা আপের জন্য উঠতে পারে। তো ওই ক্ষেত্রে এটার কাছাকাছি আসলে আমরা চাইলে একটা আপের জন্য এন্ট্রি নিতে পারি। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, আর অনেক অ্যাডভান্স জিনিস শিখতে হবে আপনাকে শিওর শট আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? তো আমরা আপাতত শেখার পারপাসে এখনো আমরা তেমন কিছুই শিখি নাই। ট্রেডিং এর একদম দুধ ভাত, মানে মাত্র আপনি ফিটার খাইতেছেন, ধরে নেন মাত্র জন্মগ্রহণ করছেন, এটা ফিটার টাইপের জিনিস, ঠিক আছে? সো এই বেসিক জিনিস থেকে আমরা একটা, আচ্ছা দেখেন কি বললাম যে এই যে সাপোর্ট জোনের কাছে আসার পরে দেখেন মার্কেট এই যে একটা শ্যাডো ক্রিয়েট করে এই লাইনের কাছে আসছে, আসার পরে দেখেন মার্কেট আপের জন্য যাওয়ার চেষ্টা করতেছে, গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দেখছেন গ্রিন ক্যান্ডেল দিচ্ছে এই জায়গাটা থেকে একদম এক্স্যাক্টলি দেখেন, এক্স্যাক্টলি দেখেন এই যে এই পর্যন্ত আসছে না, দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা একদম এই জায়গাতে আসার পরে, যেহেতু আমাদের এটা ভিএসএনআর ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট, তাই আমাদের দেখেন এই জায়গা থেকে মার্কেট আপে যাওয়া শুরু করছে। দেখছেন আপে গেছে। তো আমরা যদি, আমরা কি বলছিলাম, এখানের আশেপাশে আসার পরে একটা আপের জন্য ট্রেড এন্ট্রি হবে, সো আপনি এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি নিলে প্রফিট হইতো। দেখছেন? সো এটাই মূলত হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ। এই যে আমরা সাপোর্ট পয়েন্ট আঁকলাম এন্ড এখান থেকে মার্কেট আসার পরে যে নিচ থেকে এসে মার্কেট উপরে পাঠিয়ে দিছে, দেখছেন? মার্কেট কিন্তু নিচে যাচ্ছিল, কিন্তু এখান থেকে আসার পরেই কেন উপরে নিছে? কারণ এখানে এই লাইনটা ড্র করা ছিল। এখন এই লাইনটা যদি এখানে না থাকতো তাহলে কি আপনি বুঝতে পারতেন যে মার্কেট এখান থেকে আপে যাবে? বুঝতে পারতেন কিনা বলেন তো? যদি এই সাপোর্ট পয়েন্ট এখানে না থাকতো তাহলে কি আপনি বুঝতে পারতেন যে মার্কেট এখান থেকে যে আপে যাইতো, যে আপে আপে যাওয়ার জন্য একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতো? বুঝতে পারতেন না। তো সাপোর্ট ভিএসএনআর এসএসএনআর এই বিষয়টা মোটামুটি হালকাভাবে বুঝতে পারছেন কিনা একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে মুখে বলবেন যে ভাইয়া বুঝতে পারছি, এন্ড মোটামুটি ইন্টারেস্টিং লাগতেছে কিনা এটাও একটু জানাবেন। জি বলেন, বুঝতে পারতেছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। জি একটু আর একবার বাকিরা কথা বলেন ভাই। বলবেন, একটু বাকি সবাই কথা বলবেন, হ্যাঁ চুপ করে থাকলে বুঝতে শিখতে পারছি ভাই, পারবেন না। বুঝতে পারছি। বলেন। জি ভাই, ভালো করে বুঝতে পারছি, অনেক ভালো করে বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, সবাই মনোযোগ দিবেন। তো আমরা সাপোর্ট পয়েন্টের কাজ কি, রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ কি, এটা মোটামুটি আমরা বুঝে ফেললাম, তাই না? এটা মোটামুটি আমরা বুঝে ফেললাম। তো এখন আমরা
ট্রেন্ড সাপোর্ট সম্পর্কে জানবো, যেটাকে আমরা ঘোস্ট সাপোর্ট বা ঘোস্ট এসএনআর, ডিএসএনআর এগুলো নামেও চিনে থাকি। ঠিক আছে, এটা মূলত হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা লম্বা লম্বিতে নিচে আসবে ধাক্কা দিয়ে উপরে তুলবে, নিচ থেকে উপরে যাবে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিবে, এই সম্পর্কে জানলাম। এখন আমরা একটু আধ্যাত্মিক ভৌতিক জিনিস শিখবো, ঠিক আছে, যেটাকে আমরা ঘোস্ট এসএনআর বলে থাকি। ঠিক আছে, গোস্ট স্টেশনার বা ট্রেন্ড সাপোর্ট, ট্রেন্ড অ্যাঙ্গেল, এটা এই নামেও আমরা চিনে থাকি। ঠিক আছে, তো এখন ট্রেন্ড সাপোর্ট আইডেন্টিফাই কিভাবে করব, ট্রেন্ড সাপোর্ট, সেটার জন্য আমরা এই যে এখানে পেন টুলে আবারও ক্লিক করব, দেন একটু নিচে আসবো, নিচে আসার পরে এই যে দেখেন ট্রেন্ড লাইনে একটা ক্লিক করব, ট্রেন্ড লাইনে ক্লিক করলে দেখেন এরকম একটা ট্রেন্ড লাইন আমাদের সামনে আসবে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট হরিজন্টালি শিখলাম। এখন আমরা আর আর এই সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পর্কে জানবো। এই যে দেখেন আমরা এই ট্রেন্ড লাইনটাকে ধরবো, ধরে আমরা দেখেন এই যে দেখেন কি করলাম, মার্কেট প্রত্যেকটা যে যে জায়গায় সম্মান করছে, এই যে এই জায়গায় সম্মান করছে, এটারে প্রথম পয়েন্টটা এখানে রাখলাম, প্রথম পয়েন্টটা কই রাখলাম, এই যে এই জায়গায় রাখলাম, তারপরে এইখানে সম্মান করছে এখানে রাখলাম, তারপরে কি করব, এই যে এই জায়গায় সম্মান করছে আমরা কি করলাম, এই যে এই জায়গায় রেখে দিলাম। দেখেন, তাহলে দেখেন আমাদের একটা সাপোর্ট হয়ে গেল। ঠিক আছে, দেখেন মার্কেট উপর থেকে নিচে এসে এই লাইনের উপর থেকে দেখেন সম্মান জানায় মার্কেট উপর উঠার চেষ্টা করতেছে, দেখছেন? এই যে দেখেন এই লাইনে সম্মান জানিয়ে মার্কেট এই যে উপর উঠার চেষ্টা করতেছে, আবার উপর থেকে যখন এখানে আসবে এখানে সম্মান জানিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে। আর যদি এটা ব্রেকআউট করে নিচে যায় তাহলে নিচ থেকে আবার যখন উপরে আসবে তখন এই জায়গায় সম্মান জানিয়ে মার্কেট আবার নিচে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা যত ভবিষ্যতের দিকে আমরা টানবো, যত আমরা এই লাইনটাকে ভবিষ্যতের দিকে টানবো, তত এই লাইনটা আপনার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করবে। কারণ দেখেন এই লাইনটা এই জায়গায় সম্মান জানাইছে, অর্থাৎ দেখেন মার্কেট উপর থেকে যখন নিচে আসছে এই জায়গায় সম্মান জানিয়ে মার্কেট উপরে গেছে, দেখেন এখানে আসার পর সম্মান জানিয়ে উপরে গেছে, নিচে আসার সম্মান জানিয়ে যে উপরে গেছে, দেখছেন? আবার ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এই যে এইখানে সম্মান জানিয়ে দেখেন আবার নিচে আসছে, দেখছেন? সম্মান জানিয়ে কিন্তু নিচে আসতেছে। তো এটা একটা ট্রেন্ড, ট্রেন্ড সাপোর্ট বলে এটাকে, ট্রেন্ড সাপোর্ট। দেখেন, দেখেন উপর থেকে এই যে আবারও যখন ব্রেকআউট দিয়ে এই যে উপর থেকে এই যে নিচে আসতেছে, এইখানে এই সেম জায়গাটাতে আপনার সম্মান জানিয়ে উপরে গেছে, সেম জায়গায় সম্মান জানিয়ে এই যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই যে নিচে নিচে চলে আসছে, এখন ব্রেকআউট দিয়ে ফেলছে, এখন নিচ থেকে আবার যখন উপরে আসবে এইখানে সম্মান জানিয়ে আবার নিচে আসবে। অর্থাৎ এই লাইনটা এখন একটা ট্রেন্ডে, অর্থাৎ বাঁকার উপরে ট্রেন্ডের মধ্যে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এতক্ষণ আমরা হরিজন্টাল ভাবে দেখছি, এখন এটা আমরা জানলাম ট্রেন্ডিং মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট এভাবে আইডেন্টিফাই করব। তো এটা আমাদের একটা গেল। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে আমরা আরেকটা এখানে আঁকবো। দেখেন এই যে এই জায়গা থেকে আরেকটা সাপোর্ট আছে, এই যে এই জায়গা থেকে আমরা ধরবো, এখানে ধরবো, তারপরে আমরা কি করতে পারি, এই যে দেখেন এই পয়েন্টগুলোর মাথাকে আমরা দিব, এই যে এইখানে দিলাম। দেখেন, এবার দেখেন আরেকটা আমরা মাথা টানলাম। ঠিক আছে, তো এখানে দেখেন সম্মান জানিয়ে মার্কেটে যে উপর উঠার চেষ্টা করতেছে। তারপরে আমরা যদি প্রিভিয়াসলি এখানে আরো দেখি, দেখেন আমরা প্রিভিয়াসলি যদি যাই, দেখেন এই যে এই জায়গায় লাইনের উপরে সম্মান জানিয়ে উপর উঠছে, লাইনের উপর সম্মান জানিয়ে উপর উঠছে, দেখেন নিচ থেকে উপর আসার পরে এই জায়গায় লাইনের উপর সম্মান জানিয়ে নিচে আসছে। ঠিক আছে, দেখেন এই লাইনটা আপনার, দেখেন এই যে এই জায়গায় সম্মান করছে, দেখেন এই জায়গায় সম্মান করছে, দেখছেন? এই জায়গায় সম্মান করছে। তো এই লাইনটাকে আমরা যত এদিকে টানবো তত আমরা ওইদিকে সাপোর্ট রেজিস্ট্যান্ট পাবো, এবং এই লাইনটাকে আমরা যত যত আমরা এইদিকে টানবো ভবিষ্যতে তো এইদিকে ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন এই দিকটাতেও আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট পেয়ে যাব। বুঝতে পারছেন? অর্থাৎ মানে এতক্ষণ আমরা অতীতের জিনিস দেখে ভবিষ্যতে কোন জায়গায় মার্কেট বাউন্স করবে, বাউন্স ব্যাক করবে, এই লাইন থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি। লাইক এই যে ভবিষ্যতে নিচ থেকে যে এদিকে যাওয়ার পরে উপরে উঠলে এখানে ধাক্কা খেয়ে নিচে নামবে, এখান থেকে ধাক্কা খেয়ে উপরে উঠবে, ব্রেকআউট করলে উপরে যাবে, এখান থেকে ধাক্কা খেয়ে আবার উপরে উঠবে, যদি ব্রেকআউট করে এখান থেকে ধাক্কা খেয়ে উপরে উঠবে, অথবা এটাকে যদি ব্রেকআউট করে তাহলে ধাক্কা খেয়ে নিচে এসে এখান থেকে আবার নিচে নামবে। বুঝতে পারছেন? তো এটা অলওয়েজ আপনার এরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ করবে। তো এটা হচ্ছে আপনার ট্রেন্ডের মধ্যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আপনি এভাবে আইডেন্টিফাই করবেন। তাছাড়া আমরা আরো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করব। এখান থেকে দেখেন, এখানে ক্লিক করব, কপি করলাম, দেন দেখেন এখানে আমরা আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আনি। দেখেন, তা আমরা এই দুইটা, দেখেন এই যে এখান থেকে আমরা টানলাম, এই যে এখানে একটা লাইন নিলাম, তারপরে দেখেন এই যে ওই লাইনটা এই জায়গায় সম্মান করছে, দেখেন, তারপর এই জায়গায় দেখেন সম্মান করছে, এই জায়গায় সম্মান করছে। তারপরে আমরা যদি একটু এদিকে আসি, আমরা যদি সরি, আমরা যদি আরেকটু এদিকে আসি, দেখেন মার্কেটে যে এই এই জায়গাটাতেও দেখেন সম্মান করছে, এই জায়গাটাতেও দেখেন সম্মান করছে, এবং নিচ থেকে যখন মার্কেট উপরে উঠবে তখন এই জায়গাতে এসেও সম্মান করবে। এর মাঝখানে আরো অনেক সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, এগুলো যত আপনি ড্র করবেন তত আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে মার্কেট কোন জায়গায় সাপোর্ট সম্মান করবে, কোন জায়গায় করবে না, এ টু জেড সবকিছু আপনি এগুলো টোটালি প্রপারলি
আঁকাআঁকি করলে বুঝতে পারবেন, দেখছেন? তো এভাবে এগুলো কিন্তু খালি চোখ দিয়ে দেখা যায় না, এগুলো কিন্তু খালি চোখ দিয়ে দেখা যায় না, এগুলোকে বলা হয় গোস্ট বা ভূতে সেনার, ঠিক আছে? মানে এটা একটা নাম, ঠিক আছে, যেটা খালি চোখে দেখা যায় না, বাট যখন আপনি ড্র করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ করতেছে কিনা। যেমন দেখেন এই যে মার্কেট নিচ থেকে এই যে উপরে এটা ব্রেকআউট করলো, যেমন দেখেন এই যে এই দাগের উপরে একদম টু দা পয়েন্ট, দেখেন টু দা পয়েন্ট একদম A to Z টু দা পয়েন্ট থেকে দেখেন মার্কেট মানে রিভার্সাল নেওয়ার চেষ্টা করতেছে, দেখছেন? একদম টু দা পয়েন্ট থেকে। তো এগুলা আপনাকে মূলত হেল্প করবে ট্রেড নেওয়ার জন্য আপনাকে মূলত এগুলা হেল্প করবে, ক্লিয়ার? এগুলো আপনাকে হেল্প করবে। তো আমরা এগুলো ডিলিট করে দিই। তো আশা করছি আপনি ঘোস্ট এসএনআর বা ভিএসএনআর এসএসএনআর ট্রেন্ড লাইন এবং হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট যেটা নর্মাল হরিজন্টালি, এগুলো আপনি বুঝতে পারছেন। তো এগুলোর উপর বেসিস করে আপনি ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাছে যখন মার্কেট আসবে তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। অর্থাৎ সাপোর্টের কাছে আসলে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, এবং রেজিস্ট্যান্টের কাছে যখন যাবে তখন আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এই হচ্ছে গিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের বেসিক কনসেপ্ট। তো আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে আঁকবেন সেটা তো বুঝতে পারলেন। এবার যারা একদমই কিছুই পারেন না, কিছুই বুঝেন নাই, তাদের জন্য সবচেয়ে সহজ উপায়ে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আপনি কিভাবে আঁকবেন চলেন আমরা সেটা আপনাকে শেখাই দিই। একদম সিম্পল ভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে ড্র করা যায় সবচেয়ে সহজ উপায় সেটা শেখাই দিই। তো সহজ উপায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট ড্র করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের এই যে পেন টুলে আবারও ক্লিক করতে হবে, তারপর এই যে ফিবোনাসিস রিট্রেসমেন্ট নামে একটা টুল আছে, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম আর আমরা এখান থেকে এই যে একটা ট্রেন লাইন নিব, যে ট্রেন লাইন কোথায় গেল আমাদের? এই যে ট্রেন লাইন, না এটা তো ট্রেন লাইন, আমাদের লাগবে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন, ঠিক আছে? এই যে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে ফেললাম, আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে ফেললাম। তো এখন দেখেন আমাদের একটা এই যে দেখেন টুল আসলো, তাই না? এটাকে বলা হয় ফিবোনাসিস রিট্রেসমেন্ট। এটাকে কি বলা হয়? ফিবোনাসি রিট্রেসমেন্ট টুল। এই টুল দিয়ে যারা কিছুই জানেন না শর্টকাটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করে ফেলতে পারবেন মার্কেটের চার্ট অ্যানালাইসিসের জন্য। তো সেটা করার জন্য আমরা এই কোণার মধ্যে ধরবো, ধরে এটাকে আমরা সর্বনিম্ন স্তরে রাখবো, যেখান থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টের মানে একটা আগে চোখ দিয়ে ধরে নিব যে এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট আছে, একটা ধরতে হবে, বাকিগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো এটার মাধ্যমে। তো আমরা এই নিচের এই লাইনটাকে ধরলাম, এই যে এই লাইনটাকে আমরা কনসিডার করলাম এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট, তাই না? কারণ এখানে সম্মান জানাইছে বা এখানে আমাদের দেখেন এই যে ডোজি ক্যান্ডেলও আছে এখানে, তো আমরা এটাকে ধরে নিলাম সাপোর্ট, ঠিক আছে? এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদেরকে করতে হবে কি, এই যে এইখানে আরেকটা সাদা বিন্দু আছে, এই বিন্দুটাকে ধরে আমাদেরকে উপরের দিক থেকে সর্বোচ্চ আরেকটা রেজিস্ট্যান্টকে আইডেন্টিফাই করে ধরে নিতে হবে। তো আমরা এই পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটাকে আমরা কনসিডার করলাম যে আরেকটা রেজিস্ট্যান্ট, তার মানে এটা রেজিস্ট্যান্ট এবং নিচের এই পয়েন্টটা সাপোর্ট। তার মানে এর মধ্যে দেখেন মাঝখানে এখন আমরা অনেকগুলো লাইন পাইছি, এর মধ্যে মাঝখানে এখন আমরা অনেকগুলো লাইন পাইছি, ঠিক আছে? এর মধ্যে আমরা এখন মাঝখানে অনেকগুলো লাইন পাইছি, তাই না? তো অনেকগুলো লাইন পাইছি। তো এখন এই যে 0.5, এই যে এখানে কিছু পয়েন্ট আছে দেখেন, এই যে 0.5, 0.618, 0.382, 236 এবং 786, এগুলো হচ্ছে মূলত ভিএসএনআর, ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, ভিএসএনআর, ঠিক আছে? এবং এই যে এই তিনটা, এই যে তিনটা পয়েন্ট, এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এই তিনটা লাইন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইন। তো এখন আমরা এই যে ট্রেন লাইন নিলাম না, ট্রেন লাইন, ওই ট্রেন লাইনটা আমরা এখান থেকে নিব, আমরা এখান থেকে ট্রেন লাইনটা নিব, এই যে ট্রেন লাইনটাকে নিব, কপি করব, এবং কপি করার পরে আমরা কি করব, এটার ইয়াটা একটু মোটা করে দিই, কেমন? এই দেখেন মোটা করে দিলাম। এটাকে আমরা কপি করব, কপি করার পরে এই যে দেখেন 3 পয়েন্ট, এই যে ফাইভের যে পয়েন্টটা, 5 পয়েন্টের এখানে রেখে দিলাম। তারপর এটাকে আমরা আরেকটা কপি করব, তারপর এটাকে আমরা এই যে 382 এই পয়েন্টের উপর রেখে দিলাম। এটাকে কপি করে আমরা দেখেন এটাকে কোথায় রাখলাম, এই যে 6818 এই পয়েন্টে রাখলাম, এবং এই পয়েন্টটাকে কপি করে আমরা এই জায়গায় রাখতে পারি, এই যে এটাকে কপি করে আমরা এই যে 786-এ রেখে দিলাম। তো এই যে আমাদের পয়েন্ট রাখা কমপ্লিট, পয়েন্ট রাখা কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে? পয়েন্ট রাখা কমপ্লিট। এখন আমরা এই গান বক্সে ক্লিক করে এইখানে ডিলেট বাটন আছে দেখেন, ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম। তো দেখেন আমাদের ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলটা ডিলেট হয়ে গেল, আমাদের ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলটা ডিলেট হয়ে গেল। বাট এই টুল দিয়ে আমরা একদম শিওর শট আমরা হচ্ছে গিয়ে দেখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্টটা টু দা পয়েন্ট আইডেন্টিফাই করে ফেললাম, দেখছেন?
এভাবে আপনি মূলত ফিবোনাসি রিট্রেসমেন্ট পয়েন্টের মাধ্যমে অগণিত সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন যে পয়েন্টটা আমাদেরকে দিছে, এই প্রত্যেকটা পয়েন্ট কাজ করছে। দেখেন এই জায়গায় কাজ করছে, এই জায়গায় কাজ করছে, তারপর সরি লড়ে গেল, দেখেন এই জায়গায় কাজ করছে। তারপর আপনি যদি প্রিভিয়াস হিস্টোরি ঘাটেন, দেখেন এই যে এখানে এসে ওই যে এই জায়গায় কাজ করছে রেজিস্ট্যান্ট হিসেবে। তারপরে এই যে এই জায়গায় দেখেন কাজ করছে রেজিস্ট্যান্ট হিসেবে। এই দেখেন এই জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, দেখেন এখানে রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, তারপরে এই যে নিচ থেকে যখন আবার উপরে উঠবে, নিচ থেকে যখন আবার ওই যে উপরে উঠবে, এই যে দেখেন উপরে উঠবে, এই যে এই জায়গায় আসবে, তখন এই লাইনগুলো আবারও কাজ করবে। তো এভাবে মূলত আপনি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলের মাধ্যমে ইজিলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করতে পারবেন। এখন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের উপর ভিত্তি করে কিভাবে আপনি ট্রেড করবেন সেটা এখন শিখতে হবে। সেটা শেখার জন্য, অর্থাৎ ধরেন আপনার এখানে একটা সাপোর্ট আছে, ধরেন এই যে এই জায়গায় আপনার একটা সাপোর্ট আছে, ধরে নেন এই জায়গায় আপনার একটা সাপোর্ট আছে, তাহলে মার্কেট আপনার এখান থেকে এই যে এই সাপোর্টের কাছে এসে মার্কেট কি বাড়ি খেয়ে নিচে নামবে না? নিচ থেকে উপরে গিয়ে রেজিস্ট্যান্টে বাড়ি খেলে মার্কেট নিচে আসবে, আর নিচ থেকে সাপোর্টে বাড়ি খেয়ে মার্কেট উপরে আসবে। তাহলে দেখেন আমরা ধরে নিছি কি এখানে একটা সাপোর্ট আছে, রেজিস্ট্যান্ট আছে, তাহলে কি মার্কেটে যে নিচ থেকে দেখেন গ্রিন ক্যান্ডেল এখানে এসে বাড়ি খেয়ে নিচে ফেলাই দিছে মার্কেটকে, দেখছেন? তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তো আমরা কি করব, এই ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে এখান থেকে আমরা একটা ডাউনের জন্য একটা এন্ট্রি নিব, ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, ওই ক্ষেত্রে আমাদের এটা শিওর শর্ট প্রফিট হয়ে যেত। বুঝতে পারছেন? তো এভাবে মূলত আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আপনার এই পয়েন্টগুলোর কাছে আসলে আপনার এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো আপনাকে একটি প্রফিট দিয়ে যাবে। তো এভাবে মূলত আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আইডেন্টিফাই করে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের মাধ্যমে আপনি মূলত ট্রেড এন্ট্রি নিতে পারেন এবং আপনি চাইলে প্রফিট করতে পারেন। তো এটা গেল কিভাবে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট বুঝে ট্রেড করবেন, এই বেসিক কনসেপ্টটা। ট্রেডিং শুরু করার আগে অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনাদেরকে জানার প্রয়োজন ছিল, তাই আমি আপনাদেরকে জানাই দিলাম, কারণ এটা না জানলে আপনার হচ্ছে ট্রেডিং এর বাকি কোনো কিছু আপনি বুঝবেন না। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, কিভাবে ড্র করতে হবে, আঁকতে হবে? পুরো কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু মাইক্রোফোন আনমিউট করে আমাকে একটু মুখে বলবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাও আমাকে বলতে পারেন এইটুকুর মধ্যে। জি, আনমিউট করলাম, বলেন। বুঝতে পারছেন কিনা একটু বলেন। বা কোনো কোশ্চেন থাকলে এটুকুর মধ্যে বলতে পারেন, দেন আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। সবার মাইক্রোফোন আনমিউট করা আছে, কথা বলতে হবে তো, কথা না বললে তো আপনারা শিখতে পারবেন না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সম্পূর্ণই বুঝতে পারছি ভাই। আচ্ছা, ক্লাস কি আপনাদের ভালো লাগতেছে না বোরিং লাগতেছে? না ভাই, ভালোই লাগছে। আচ্ছা। আমি বুঝছি, প্লাস মনিটরে সবকিছুই করতেছি, যেভাবে বলছেন ওইভাবে করছি। তো অনেক ভালোই লাগছে। ভাই ওকে। ভিআইপি গ্রুপে জয়েন করবো তাহলে? জি, ভিআইপি গ্রুপে জয়েন করবো কিভাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের ইনবক্সে মেসেজ করলেই জয়েন করাই দেওয়া হবে। ওকে। ভাই ভাই আমার তো একটা একটা রিকোয়েস্ট ছিল ভাই। জি, আমরা আলোচনা শেষ করি। আর যারা হচ্ছে টেলিগ্রামে জয়েন নেই, আমি লিংক দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। টেলিগ্রামে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে ওইখান থেকে জাস্ট আমাকে ইনবক্সে মেসেজ করলেই ট্রেডার আইডিটা দিবেন, আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমি ভিআইপি গ্রুপ অ্যাড করে নেবো, সমস্যা নেই। জি, ইনবক্সে দিয়ে দিচ্ছি, এটা পরে করেন, ঠিক আছে? আমি ইনবক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা কিছু শিওর শট শিখি, দেন আমরা পরের ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো। আমরা হচ্ছে গিয়ে আমরা জানবো হচ্ছে গিয়ে আপনার আপনার হচ্ছে গিয়ে শিওর শট স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারপর আমরা অনেক কিছু শিখবো স্টেপ বাই স্টেপ, প্রায় 20টা ক্লাস লাগবে। তা আপাতত আজকে আমরা যেহেতু বিশাল একটা চ্যাপ্টার শিখলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, তো এর সাথে আমি কিছু শিওর শট স্ট্র্যাটেজি শিখাই দেই। একটা একটা স্ট্র্যাটেজি শিখাই আজকে। হ্যাঁ, এতে করে একটা স্ট্র্যাটেজি যদি শিখাই দেই তাহলে মোটামুটি আপনি ট্রেড করতে পারবেন এই সাপোর্ট রেজিস্ট্যান্ট সাথে আপনার হচ্ছে কম্পেয়ার করে, ঠিক আছে? তো আমরা একটা স্ট্র্যাটেজি শিখি, সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, বুলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজিটা শিখবো। বুলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজিটা শেখার জন্য হ্যাঁ আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখেন, এই যে কাটা কম্পাস আইকনে ক্লিক করে মার্কেটে বুলিঙ্গার ব্যান্ডস অ্যাড করতে হবে। যে অ্যাড করলে দেখেন তিনটা লাইন চলে আসলো। তিনটা লাইন চলে আসার পরে এখন এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন একটা শিওর শট। আমি শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এই যে বুলিঙ্গার ব্যান্ডসের এটা একটা মিডল, আপার লাইন, মিডল লাইন এবং এটা হচ্ছে লোয়ার লাইন। এই বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যখন মার্কেট যায়, এই যে আপার লাইন ভেদ করে যখন মার্কেট যায়, তখন দেখেন বিপরীত ডিরেকশন একটা ক্যান্ডেল আসে। অর্থাৎ আপনি বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যখন একটা মার্কেট যাবে, তখন আরো অনেক কিছু আছে এটার সাথে, সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট এই সবকিছু ম্যাচ করে হ্যাঁ আপনি
জাস্ট এখান থেকে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে বাইরে যেহেতু মার্কেট গেছে, আপনি পরের ক্যান্ডেল ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। দেখেন মার্কেট ডাউনে চলে আসছে, দেখছেন? সো এটা একটা স্ট্র্যাটেজি। সেম ভাবে দেখেন নিচের ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের এই যে মুভিং এভারেজের ডাউন লাইনের বাইরে একটা ক্যান্ডেল গেছে, পরের ক্যান্ডেল ভেতরে চলে আসছে, অর্থাৎ বুলিঙ্গার ব্যান্ডসের ভেতর দিয়ে সবসময় মার্কেট যাওয়ার চেষ্টা করে। খেয়াল করেন, মার্কেট সবসময় বুলিঙ্গার ব্যান্ডসের ভেতর দিয়ে ভাবে যাওয়ার চেষ্টা করে, সাপের মতো, বুঝতে পারছেন? বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট যাইতে চায় না খুব একটা, যাই যে গেলেই ভেতরে চলে আসার চেষ্টা করে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের দেখেন বাইরে গেছে, পরের ক্যান্ডেল ভেতরে চলে আসছে, দেখেন এই যে ভেতরে চলে আসছে, দেখছেন? অর্থাৎ বাহিরে একটা ক্যান্ডেল যাওয়ার পরে আমরা বিপরীত ডিরেকশনে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি। নিচ দিয়ে যদি বাইরে যায়, দেখেন নিচ দিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করছে, পরের ক্যান্ডেল আপে চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন শ্যাডো দিয়ে বাইরে গেছে, পরের ক্যান্ডেল ভেতরে যাওয়ার চেষ্টা করছে। বা এই দেখেন এখান থেকে একটা ক্যান্ডেল, এই যে এখান থেকে একটা ক্যান্ডেল দেখেন আপনার এই যে বাহিরে যাওয়ার চেষ্টা করছে, পরের ক্যান্ডেলে ভেতরে চলে আসছে, দেখছেন? তো আমরা এইটা আরো ব্যাক টেস্ট করে দেখাই আপনাদেরকে। দেখেন আমরা আরো পেছনে যাই, আমরা আরো পেছনে যাই। দেখেন এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটাতে খেয়াল করেন, আপনি এই যে বুলিঙ্গার ব্যান্ডসের এই যে লাইন, তাই না? এই লাইন ভেদ করে দেখেন মার্কেট এই যে অর্ধেক বাইরে গেছে, পরের ক্যান্ডেল কি ভেতরে আসছে না? তো আপনি সারাদিন মার্কেটের দিকে তাকাবেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট সবগুলো পয়েন্ট আকায় আকায় তাকায় বসে থাকবেন, ঠিক আছে? বসে থাকলে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের কাছে যখন আসবে এবং ওই টাইমে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যখন মার্কেট যাবে, দেখবেন মার্কেট ভেতরে চলে আসবে, তখন আপনি একটা শিওর শট এন্ট্রি নিতে পারেন। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে, ভেতরে চলে আসছে, দেখছেন? এই যে একটা শিওর শট, প্রত্যেকটা মার্কেটে এটা কাজ করবে। আমরা অন্য একটা মার্কেটে যাই, দেখেন আমরা এই মার্কেটে গেলাম, ইউএসডিএম এক্সএন ওটিসি মার্কেট। দেখেন মাত্রই একটা শিওর শট আমরা পেয়েছিলাম বুলিঙ্গার ব্যান্ডসে, দেখেন বাহিরে মার্কেট গেছে, দেখেন পরের ক্যান্ডেলে ভেতরে চলে আসছে, দেখছেন? বাহিরে মার্কেট গেছে এবং বাহিরে ম্যাক্সিমাম বডি যেতে হবে। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আমরা দেখি কোনটা গেছে, দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মোটামুটি মার্কেট গেছে, দেখছেন? বাহিরে গেছে, ভেতরে চলে আসছে, ঠিক আছে? সো উপর দিয়ে গেলে নিচে আসবে মার্কেট, মানে উপর দিয়ে বেরোলে মার্কেট ভিতরে নিচে ঢুকবে, নিচ দিয়ে বেরোলে মার্কেট উপর দিয়ে ভিতরে ঢুকবে। তো এটা একটা শিওর শট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে আপনারা ট্রেড করতে পারেন, ঠিক আছে? এগুলো আমি জাস্ট আজকে বেসিক, মানে আমি প্রত্যেকটা লাইভ ক্লাসের সাথে একটা করে শিওর শর্ট স্ট্র্যাটেজি শেখাবো। যত সামনের দিকের ক্লাস করবেন তত অ্যাডভান্স ভাবে শিখতে পারবেন, তত আপনি মানে নিজের স্কিল বাড়বে, যত আপনার স্কিল বাড়বে তত আপনার প্রফিটেবিলিটি বাড়বে, তত আপনি ইনকাম বেশি করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। যেমন আপনার এই যে এখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেল আছে, এই যে এই জায়গাটাতে আমরা জানি ডোজি ক্যান্ডেল একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করে, ঠিক আছে? এবং বুলিঙ্গার ব্যান্ডস মার্কেট বাইরে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? যদি বেশিরভাগ ক্যান্ডেল বাইরে যায়, পরের ক্যান্ডেলটা ভেতরে আসার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? দেখেন ডোজি ক্যান্ডেল একটা সাপোর্ট পয়েন্টের মুখোমুখি আছে এবং বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে মার্কেট যাওয়ার চেষ্টা করতেছিল, যদিও বা ভেতরে অলরেডি ঢুকে গেছে, বাইরে ক্লোজিং দেয় নাই। যদি দিত তাহলে পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা এন্ট্রি আমরা নিতে পারতাম, বুঝতে পারছেন? আমরা নিতে পারতাম, যেমনটা আপনার হচ্ছে ঘটেছে। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরেই কিন্তু আছে, বাইরে যায় নাই, তাই এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না ডাউনের জন্য, ঠিক আছে? তো এইভাবে শিওর শর্টের জন্য আপনি একটু বসে থাকবেন, বসে বসে খুঁজলে আপনি পেয়ে যাবেন, বসে বসে খুঁজলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন বিডিটি কারেন্সিতে আমরা যদি যাই, এখানেও আপনি দেখবেন সেম ভাবে কাজ করতেছে। দেখেন আপনি খেয়াল করেন, এই যে দেখেন প্রত্যেকটা বুলিঙ্গার ব্যান্ডসের এই যে দেখেন বাহিরে হইছে, ভেতরে ঢুকছে, বাহির হইছে, ভেতরে ঢুকছে, বাহির হইছে, ভেতরে ঢুকছে, বাহির হইছে, ভেতরে ঢুকছে, ঠিক আছে? ঠিক আছে, এখান দিয়েও যদি বাহির হয় তাহলে পরেরটাও ভেতরে ঢুকবে, বুঝতে পারছেন? পরেরটা আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। তো এরকম হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তা আরো দেখেন এই যে বাহির হয়েছে, ভেতরে ঢুকছে, কত দেখবেন, দেখেন বাহির হয়েছে, ভেতরে ঢুকছে, দেখেন এই যে বাহির হয়েছে, ভেতরে ঢুকছে, বাহির হয়েছে, ভেতরে ঢুকছে, বাহির হয়েছে, ভেতরে ঢুকছে। তাহলে শিওর শটের কি অভাব আছে? এই স্ট্র্যাটেজিতে শিওর শটের কি অভাব আছে? অভাব নাই। এটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি, এর চেয়েও অ্যাডভান্স এই সেম স্ট্র্যাটেজিটার তিনটা অ্যাডভান্স পার্ট আছে। এই সেম স্ট্র্যাটেজিটার কয়টা অ্যাডভান্স পার্ট আছে? তিনটা। এটা হচ্ছে বেসিক চ্যাপ্টারের বেসিক পার্ট। পরে বুলিঙ্গার ব্যান্ডসের অ্যাডভান্স স্ট্র্যাটেজি এবং মাল্টি লেভেল স্ট্র্যাটেজি আছে। ওইখানে আমরা 1 মিনিটের চার্ট থেকে চলে যাব, আমরা 1 মিনিটের চার্ট থেকে 30 মিনিট 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আমরা অন্য মানে এই সেম স্ট্র্যাটেজিটার অ্যাডভান্স স্ট্র্যাটেজি শিখবো। এবং আমরা আরো অ্যাডভান্সে গিয়ে আমরা বুলিঙ্গার ব্যান্ডসের আপনার হচ্ছে প্রো লেভেল একটা স্ট্র্যাটেজি আমি ডেভেলপ করেছি, সেই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে পরের ক্লাসগুলোতে শেখাবো, ঠিক আছে? তা আজকে একসাথে সব শিখাইতে গেলে কোনোটাই মনে থাকবে না, অলরেডি প্রায় ক্লাস 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো এত লং এক ক্লাসে আপনাদের শেখার আগ্রহ থাকবে না। আমরা যেহেতু প্রায় 20টা ক্লাস নিব, 20টা ক্লাসে A to Z আমরা তো শিখবো, আস্তে আস্তে শিখেন। এক ক্লাসে আমার মনে হয় যে আপনি
অনেক কিছু জেনেছেন, মার্কেট জেনেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন জেনেছেন আপনি, সাপোর্ট রেজিস্ট্যান্ট, গোস্ট আর ভিএসএনআর, হ্যাঁ, ভেরি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো সম্পর্কে জেনেছেন, আপনি টুলসের কাজগুলো জেনেছেন, এবং আপনি একটা শিওর শট প্যাটার্ন শিখলেন। শিওর শট প্যাটার্ন কি দেখেন, বাইরে গেছে ভেতরে আসছে, বাইরে গেছে পরেরটাই ভেতরে আসছে, দেখছেন? তো আপনার প্রত্যেকটা জায়গায় আপনি আপনি এটা আপনি মিলায় দেখবেন, ঠিক আছে? মিলায় দেখেন প্রত্যেকটা জায়গায়, আপনি একটু খুঁজলেই এই শিওর শট গুলো পাবেন। দেখেন যেই জায়গাগুলোতেই দেখবেন যে বাহিরে 50%-এর বেশি বডি গেছে, দেখেন বাহিরে 50%-এর বেশি বডি গেছে, ওই ক্ষেত্রে ভেতরে আসছে। বুঝতে পারছেন? সো আপনি একটু ঘাটাঘাটি করে এটা ব্যাক টেস্ট করবেন বাসায়, বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন যে বাসায় প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত, দেখেন হইছে, যত প্র্যাকটিস করবেন তত আপনার হচ্ছে এই শিওর শটে আপনি ভালো প্রফিট করতে পারবেন। এখন কথার কথা হলো আপনি যদি দিনে, এখন কথার কথা হলো আপনি যদি দিনে, আপনি যদি সারাদিন তো ট্রেড করা লাগে না, আপনার ব্যালেন্স ধরেন আপনি $100 ডিপোজিট করলেন বা $1000 আপনি ডিপোজিট করলেন, ঠিক আছে? তো $1000 দিয়ে আপনি ডেইলি $10 করে ট্রেড নিলেন। আর যদি আপনার কাছে $100 ব্যালেন্স থাকে, তাহলে আপনি ডেইলি ধরেন $5 করে ট্রেড নিলেন। হ্যাঁ, $5 করে আপনি কয়টা ট্রেড নিলেন? ধরেন আপনি সারা দিন আপনি ভালো মতো খুঁজলেন, খুঁজে খুঁজে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট ড্র করে আপনি কি করলেন, $5 করে আপনি 5টা ট্রেড নিলেন সারাদিনে, মাত্র 5টা। সারাদিন ট্রেড নেওয়ার প্রয়োজন নেই, প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলেও ট্রেড নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 5টা ট্রেড নিলে 5 5 $25, আপনার প্রফিট বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা। ইনস্ট্যান্ট একদিনে আপনার কিন্তু 3000 টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে। সো আপনি যদি শুধুমাত্র এই স্ট্র্যাটেজিতেও ট্রেড করেন, সাথে সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট অবশ্যই ড্র করে নেবেন, প্রত্যেকটা জিনিস ড্র করবেন। আর তাছাড়া আমাদের এই 20টা ক্লাসের এই কোর্সটা যদি আপনার কমপ্লিট হয়, তাহলে তো আপনি একদম মাল্টি লেভেল ট্রেডার হয়ে যাবেন, একদম প্রো। ঠিক আছে, আপনাকে কারো ধার ধারতে হবে না, উল্টা আপনি মানুষকে শিখাইতে পারবেন, এরকম অ্যাডভান্স লেভেল আপনার হয়ে যাবে। তারপর আপনি চোখ বন্ধ করে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন, লাভ লস হবেই, কিন্তু আপনার ম্যাক্সিমাম ট্রেড গুলো উইন হবে, ম্যাক্সিমাম ট্রেড গুলো প্রফিট হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর তাছাড়া আমাদের কিন্তু ভিআইপি গ্রুপে আমরা রেগুলারই কিন্তু সিগন্যাল প্রোভাইড করে থাকি। ঠিক আছে, অর্থাৎ আমাদের গ্রুপের যারা ভিআইপি মেম্বার তারা কিন্তু জানে আমাদের সিগন্যালে প্রপার রুলস, মানি ম্যানেজমেন্ট সব রুলস ফলো করলে আমাদের সিগন্যালের থ্রুতে মানে লস হয় না বললেই চলে। ঠিক আছে, মাসে 30 দিন সমান যায় না। ঠিক আছে, দু একদিন মার্কেট খারাপ থাকলে, ভোলেটাইল থাকলে আপনার হয়তো এমটিজি বেশি ইউজ করা লাগতে পারে, বাট আলটিমেটলি আমাদের এমটিজি রুলস, সেফটি মার্জিন, মানি ম্যানেজমেন্ট রুলস এর সাথে প্রপারলি আমাদের মেম্বাররা কিন্তু প্রফিটে থাকে, যারা প্রপার রুলস ফলো করে। সো এই ক্ষেত্রে আমি শেখাচ্ছি 20টা লাইভ ক্লাসে আপনাদের এ টু জেড ট্রেডিং শেখাচ্ছি, আপনি নিজে শিখে নিজে ট্রেড করে ইনকাম করতে পারতেছেন, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমি ডেইলি কিন্তু প্রায় 5 থেকে 6টা সিগন্যাল, আমি যে ট্রেড গুলা নেই সেম টাইমে সেম সিগন্যাল আপনাদেরকে দেই। ঠিক আছে, আমি নিজে যে ট্রেড গুলা নেই সেম ট্রেড সেম টাইমে সেম সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। ওই ক্ষেত্রে আমি যদি আপে ট্রেড নেই, আপনাদেরকে বলে দিই যে আপনারা আমার সাথে আপে ট্রেড নেবেন। ওই ক্ষেত্রে আমার লাভ হলে আপনারও লাভ, আমার যদি লস হয় আপনারও লস। ওই ক্ষেত্রে যেহেতু আমি নিজে ট্রেড নেই, আমার অবশ্যই টেনশন থাকে যে আমার প্রফিট করতে হবে, সেম ট্রেড আপনাদের সাথে শেয়ার করি। তো রাতের 10টার দিকে আমি অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দেই। ওই ক্ষেত্রে আপনারা আমাদের ভিআইপি মেম্বার হলে আমাদের লাইভ সিগন্যাল প্রপার রুলস এর সাথে ফলো করলে, আমাদের সিগন্যাল 5টা বা 6টা তো আমি রেগুলার দেই। ওই ক্ষেত্রে আপনি নর্মালি আপনার সবগুলোই প্রফিট হয় প্রপার রুলস এর সাথে। কোনোদিন যদি অনেক বাজে যায় তাহলে একটা ট্রেড লস যেতে পারে, একটা ট্রেড, বাট নর্মালি আমাদের লসের হিস্টোরি নাই বললেই চলে, যারা আমাদের ভিআইপি মেম্বার তারা ভালো মতোই জানে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আমাদের সিগন্যালের মাধ্যমে ডেলিও আপনি প্রায় $10 20 30 ইজিলি আয় করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের উপরে ভিজিট করলেও কিন্তু আপনি আমাদের ভিআইপি মেম্বার তাদের নিয়মিত প্রফিট বা আমাদের সিগন্যালের রেজাল্ট ওগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি, ওগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথমত সিগন্যাল নিয়ে আপনি প্রফিট করতে পারতেছেন, দ্বিতীয়ত এই যে আমি শিখাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, এই ক্ষেত্রে আপনি কি করতে পারছেন, নিজে শিখেন, নিজে একজন স্বাবলম্বী ট্রেডার, যাতে কারো সিগন্যালের উপর ভরসা না করতে হয়, নিজে নিজে স্বাবলম্বী যাতে ট্রেডার হইতে পারেন। হ্যাঁ, আপনারও যাতে স্বপ্ন এরকম একটা ব্যালেন্স থাকা, রাইট? আপনারও কিন্তু স্বপ্ন যে এরকম ব্যালেন্স নিয়ে বড় পরিসরে ট্রেড করবেন। লাইক আমার দেখেন $10,000 ব্যালেন্স, $10,000 অনেকের বাৎসরিক ইনকামও না। $10,000 মানে প্রায় 13 লাখ টাকার কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 13 লাখ টাকার মতো এটা ব্যালেন্স এখন পড়ে আছে, এই মাসের আপনার বাইন্যান্সে উইথড্র করেছি। তো এরকম আপনার হচ্ছে গিয়ে ব্যালেন্স অনেকের বছরও বানাইতে পারেন না। সো স্বপ্ন, সো পসিবল, কিন্তু সিগন্যাল দিয়ে না। সিগন্যাল দিয়ে আপনি হয়তো বা ডেইলি 1 2 3 4 5 টাকা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন, বা শিখে আপনি আপাতত কম ব্যালেন্সে ডেইলি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন। বাট যতদিন আপনি নিজে স্বাবলম্বী না হইতে পারবেন, মানে নিজে না শিখবেন, ততদিন আপনি বিগেস্ট সাকসেস অ্যাচিভ করতে পারবেন না। অর্থাৎ বড় সাকসেসের জন্য আপনাকে নিজে শিখতে হবে। আমি আপনাকে শেখাচ্ছি, তাই গুরুত্ব দিয়েন। ফ্রি জিনিসের আমরা গুরুত্ব দেই না। ঠিক আছে, আমরা ফ্রি জিনিসের গুরুত্ব দেই না। ঠিক আছে, ফ্রিতে পেয়ে গেলে আমরা ক্লাস করতে চাই না। এই সেম জিনিসটা,
এই সেম কোর্স আমার মনে হয় যে এর চাইতে ইনফরমেশন অনেক কম থাকবে। মানুষ 5,000 10,000 টাকা করে বিক্রি করে ট্রেডাররা, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, কিচ্ছু লাগতেছে না। ঠিক আছে, শুধুমাত্র আপনি ক্লাস করবেন, ভালোবাসা দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। আমি একটা জিনিসই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা, আজকের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে, হয়তো বা আজকে রাত বা কালকে আমি পাবলিশ করে আপনাদেরকে লিংক দিয়ে দিব। আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে নিয়মিত আপনার কন্টেন্ট পাবলিশ করা হয়। আমি জাস্ট আপনাদের কাছ থেকে কিছু চাই না, আমি কষ্ট করে শিখাবো, সব শিখাই দিব। হ্যাঁ, সিগন্যালও দিব, ভালো কিছুও করবেন আপনারা। রিকোয়েস্ট একটাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো পাবলিশ করলে দেখবেন, নিজেরা শিখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমি চাই একটু সাপোর্ট করেন, ঠিক আছে? আমি চাচ্ছি যাতে অনেক মানুষের ভালোবাসা পাই, আমার টার্গেট এটা। একটা বড় কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, সো এই পারপাস। তো ওই ক্ষেত্রে আপনাদের কাছে আমি কোনো কিছুই চাচ্ছি না, জাস্ট একটা জিনিস, যে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, কোনো একটা পোস্ট করলে রিয়েক্ট করার চেষ্টা করবেন টেলিগ্রামে, আর ভিডিওগুলো দিলে ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। আজকের এই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব, সবাই দেখবেন। এত কষ্ট করে এতগুলা, ধরেন প্রায় 40-50 জন মানুষের ক্লাস নিলাম, তো আমি মিনিমাম চাইবো যে এখন 33 জন মানুষ আছেন শেষ পর্যন্ত, এই 33টা মানুষই যাতে একটা করে কমেন্ট করেন। এই ক্লাসটা তো অবশ্যই রিপিট করতে হবে, নাহলে তো বুঝবেন না। বাসায় কিন্তু প্র্যাকটিস না করলে আপনার শেখা হবে না। ইনকাম করতে চাইলে, স্বপ্ন পূরণ করতে চাইলে প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে? শুধুমাত্র ক্লাস করে চলে গেলেন, রিপিট করলেন না, তাইলে হবে না। ক্লাস আমি আপলোড করার পর এটা 2-3 বার রিপিট করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই ক্লাস দেখা হলে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আর আমাদের টিকটক আইডিটাও ফলো করতে পারেন। টিকটক আইডির নাম ট্রেডিং মাফিয়া, ট্রেডিং মাফিয়া 360, এটা লিখে টিকটকেও সার্চ করলে পাবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ সবকিছু ফ্রিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এ হচ্ছে বিষয়। এখন একটু মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আর আমরা হচ্ছে আরো দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলে ক্লাসটা শেষ করব। শুরুতে, আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন না ততদিন পর্যন্ত যতদিন না আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট মানে কি? মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার ক্যাপিটালের উপর আপনাকে রিস্ক নিতে হবে। আপনার, আমার ক্যাপিটাল দেখেন এখন আছে প্রায় $7,080, তাই না? $7,080, ঠিক আছে? 7,080-81 আছে, এখানে রিফ্রেশ দেওয়া হয় নাই। মানে আমার এই যে উইথড্র ব্যালেন্স আছে দেখেন, প্রায় $7,081 বা $7,080 মতো আমার ব্যালেন্স আছে, তাই না? তো যেহেতু $7,080 মানে কত বাংলাদেশি টাকায়, প্রায় 8 লাখ টাকার মতো আমার ব্যালেন্স আছে, যেটা দিয়ে আমি ট্রেড করি। এখন আমার, আমি আমি আমার ইউটিউব চ্যানেলে বা আমি আমার টিকটক আইডিতে, আমি আমার ভিডিওতে আমি বড় মার্জিনে ট্রেড নেই, আপনারা দেখেন। হ্যাঁ, এখন আমার সাথে যদি আপনি তাল দেন, তাহলে তো আপনি পারবেন না, তাই না? আপনার ব্যালেন্স ধরেন আছে $100, আপনার ব্যালেন্স কত? ধরে নেন যে আপনার ব্যালেন্স হচ্ছে $100, আপনার ব্যালেন্স হচ্ছে $100। $100 দিয়ে আপনি ট্রেডিং শুরু করলেন। তো ওই ক্ষেত্রে আপনার $100 আপনি ট্রেড করলেন। এখন আমি ধরেন পার ট্রেড নেই $100-200 করে করে। এখন আপনি কি করলেন? আমার দেখা দেখি আপনি $100 মেরে দিলেন, যে যা আছে কপালে। এইগুলা করা যাবে না। বা আপনি $50 মেরে দিলেন ট্রেডে, হ্যাঁ, এগুলা করা যাবে না। আপনাকে আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আমার ব্যালেন্স যদি থাকে সাত $7,000, আমি ট্রেড নেই $100। তার মানে আমার ব্যালেন্সের তুলনায় আমার আমার ট্রেডের যে এন্ট্রি তা খুবই সামান্য, তাই না? আমার $100 ট্রেড নিলে কিছু যায় আসবে না, বা 100-500 ডলার লস করলে আমার কিছু যায় আসবে না, কিন্তু আপনার অনেক কিছু যায় আসবে। তাই মানি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আপনাকে অবশ্যই, যদি আপনার ব্যালেন্স হয় $100, তাহলে আপনাকে ট্রেড নিতে হবে মাত্র $2 বা $1, বা সর্বোচ্চ $3 থেকে $5 আপনি ট্রেড নেবেন, এর বেশি আপনি খরচ করবেন না পার ট্রেডে, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, একটা টার্গেট সেট করবেন যে আজকের দিনে আমি যদি প্রফিট করি, তাহলে আমি সর্বোচ্চ $20 ইনকাম করব, মানে প্রায় 2,000-3,000 টাকা ইনকাম করব। আর যদি আমি লস করি, সর্বোচ্চ আমি $15 লস করব। লস, কারণ লাভ লস দুইটা মিলেই ট্রেডিং, ঠিক আছে? এখন নর্মালি আপনারা কি করেন? আপনারা ধরেন কোনোদিন আজকে শুরুতেই আপনার কপাল খারাপ, মার্কেটের অবস্থা খারাপ, হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজি কাজ করে নাই, আপনার $15 লস হয়ে গেল। তো আপনি কি মনে মনে ভাবলেন যে $15 লস হয়েছে, আচ্ছা আরেকটা ট্রেড করি, এই $15টা রিকভার করে ফেলি। তার মানে আপনি পরে কি করেন? এই $15 রিকভার করতে গিয়ে $30 একটা ট্রেড করেন, যাতে করে আপনারা $15 রিকভার করে $30 ট্রেড নিলে যাতে আপনার $60 প্রফিট হয়ে যায়, তাই না? তো ওই ক্ষেত্রে আপনারা ভালো মতো চিন্তা না করে, মাথায় টেনশন নিয়ে, হ্যাঁ, কোনো কিছু চিন্তা ভাবনা না করে $30 ট্রেড নিয়ে ফেলেন। পরে $30 যদি লস চলে যায়, তখন আপনার ব্যালেন্স চলে আসে কত? ব্যালেন্স আর থাকে মাত্র $55 মতো, তাই না? $55 থাকে। পরে আপনারা মনে মনে বলেন যা আছে কপালে, $55 পুরাটাই মেরে দেই, হয় লাভ হবে নাহলে লস হবে, শেষ। পরে আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে যায়। এইসব করা যাবে না। এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, প্রপার। আপনার যদি একটা ট্রেড লস যায়, ঠিক আছে, বা সর্বোচ্চ 2টা ট্রেড যদি লস যায়, ওই দিন আর ট্রেড করবেন না, ট্রেড বন্ধ।
রুলস যদি ফলো করেন, আমার কথা যদি ফলো করেন, আপনাকে প্রফিটেবল ট্রেডার হইতে কেউ আটকাইতে পারবে না। আপনার একদিনে প্রথমেই দুইটা ট্রেড লস হয়ে গেল, কথার কথা। তার মানে আপনি যদি $2 করে ট্রেড নেন, আপনার লস হলো দুই দুই $4। আপনার ব্যালেন্স এখনো আছে কত? $96। তার মানে আপনার বড় ক্যাপিটাল বেঁচে গেল। আপনি ওই দিন যদি দুইটা ট্রেড লস যায়, ওই দিন যদি আপনি আরো ট্রেড করেন, আপনার মাথা ঠিক থাকবে না। আমাদের সিগন্যাল ফলো করলে আলাদা বিষয়। ওই ক্ষেত্রে তো আপনি চিন্তা করতেছেন, ওই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে দিচ্ছে, আপনি জাস্ট ট্রেড নেবেন। কিন্তু আপনি নিজে যখন ট্রেড করবেন, আমি তখনের কথা বলতেছি, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। কারণ প্রফিট মাসে 30 দিনের মধ্যে আপনি 25 দিন, একটা সংসারে স্বামী স্ত্রীর মাঝে 30 দিন কি সুখ শান্তি থাকে? 30 দিনের মাঝে অ্যাটলিস্ট 2 দিন তো তাদের ঝগড়া হয়, একদিন তো ঝগড়া হয়। ঠিক তেমনি মার্কেটে, শেয়ার মার্কেটে 30 দিনের মধ্যে 2-1 দিন মার্কেট ভোলাটাইল থাকতে পারে, মার্কেটের নিউজ হইতে পারে, হ্যাঁ, মার্কেটের আপ ডাউনের পরিমাণ অনেক বেশি থাকতে পারে, অর্থাৎ মার্কেট ভালো থাকে না অনেক সময়। তো ভালো মার্কেট চিনার উপায় এবং না চিনার উপায়, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, যে মার্কেট কিভাবে বুঝবো যে আজকে ভালো না, কিভাবে বুঝবো যে মার্কেট ভালো। তো এই জিনিসগুলো আমরা পরের ক্লাসগুলোতে শিখবো, হ্যাঁ। তো আজকে শুধুমাত্র জেনে রাখেন যে মার্কেট ভালো না থাকলে মার্কেটের 30 দিনের মধ্যে আপনি 2-4 দিন 5 দিন, ধরেন কথার কথা, আপনি মাসে 30 দিনের মধ্যে আপনি ধরেন 4 দিন আপনি লস করলেন, তাহলে 4 দিন ধরেন দুইটা ট্রেডে যদি লস হয়, তাহলে আপনি ট্রেড বন্ধ। তার মানে $2 গুণ $2, 2 দুগুণে $4 আপনি একদিনে লস করলেন। ঠিক আছে, একদিন আপনি $4 লস করলেন, তাহলে 4 দিন যদি লস করেন, 4 4 $16 আপনার 4 দিনে লস। $16 লস, কিন্তু মাসের 26 দিন তো আপনি প্রফিট করছেন। 26 দিন, একদিনে আপনার প্রফিট টার্গেট কত রাখতে বলছি? আপনার যদি দুইটা লস হলে আপনি যদি ট্রেড বন্ধ করেন, আর প্রফিট টার্গেট রাখতে বলছি একদিনে সর্বোচ্চ $10 থেকে $20, মানে অল্প টার্গেট রাখবেন, এত আহামরি খাইতে যায় না, কারণ আপনার ব্যালেন্স কম। $100 দিয়েও যদি ট্রেড শুরু করেন, আপনার ব্যালেন্স খুবই কম। সো ওই ক্ষেত্রে আপনি একদিনে 1000 থেকে 2000 টাকার বেশি করার চেষ্টা করেন না, তাহলে রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের এরকমও মেম্বার আছে যারা আপনার মাত্র $10-20 ডিপোজিট করে, আপনার এরকমও মেম্বার আছে। এই যে আমি একজনকে দেখাই, ঠিক আছে, এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপেরই আমার একজন মেম্বার, উনি দেখেন মাত্র ডিপোজিট করছে, উনার এখানে যে $20, এই যে $20 ডিপোজিট করছে, উনি $20 দিয়ে $110 বানাই ফেলছে আমাদের সিগন্যাল ফলো করে। দেখা যায় কিনা দেখেন তো। এই যে দেখেন আমাদের টেলিগ্রাম মেম্বারদের একজন, মানে যেহেতু আমার লিঙ্ক দিয়ে খোলা, সো এখানে দেখা যায়, এই যে উনি ডিপোজিট করছে কত, মাত্র $20, এবং উনি ব্যালেন্স বানাই ফেলছে $110, এবং সে অলরেডি উইথড্র দিছে কত দেখেন, উইথড্র দিছে $211, এই যে উইথড্র, $211 উইথড্র দিছে। ঠিক আছে, তার মানে সে $211, মানে প্রায় 25,000 টাকা উইথড্র দিছে, এবং তার ব্যালেন্স এখন $110 আছে, এবং সে মাত্র ডিপোজিট করছে $20, মানে প্রায় 2,000 টাকা ডিপোজিট করে সে প্রায় 30-35 হাজার টাকার মতো অলরেডি এখন পর্যন্ত ইনকাম করে ফেলছে। সো এটা হচ্ছে প্রপার নলেজ, প্রপার রুলস, মানি ম্যানেজমেন্ট রুলস, এটা ফলো করা। যারা মানি ম্যানেজমেন্ট ফলো করে না, তারা কোনোদিনও টিকতে পারবেন না। প্রফিটেড মানে প্রফিট করতে পারবেন কিন্তু ধরে রাখতে পারবেন না। তাই মানি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, প্রপার রুলস, অর্থাৎ লস করলে দুইটা লসে আমি আটকে যাবো, নিজেকে থামাই ফেলবো, তাহলে কম লস হবে, লস কম হবে। কিন্তু যেদিন প্রফিট করবেন, ওই দিন কিন্তু আপনি $10, $15, $20 করে প্রফিট করবেন। ঠিক আছে, লাইক ধরেন আপনি 26 দিন প্রফিট করছেন, 26 দিন, তাহলে 26 দিন একদিনে যদি মিনিমাম $10 করেও প্রফিট করেন, $10 একটা চোখ বন্ধ করে হবে, একদম চোখ বন্ধ। $10 মানে প্রায় 1200 টাকা, 1200 টাকা। ঠিক আছে, তো 26 দিন গুণ 10 কত হয়? কত হয় বলেন? 26 গুণ 10, $260 প্রফিট এক মাসে। অর্থাৎ 4 দিন লস, 26 দিন প্রফিট। তার মানে 4 দিনে $16 লস করছেন, মানে প্রায় আপনি 2,000 টাকা লস করছেন, কিন্তু প্রফিট করছেন $260। $260 মিনস প্রায় 30,000 টাকা। 30,000 টাকা এক মাসে আপনার ইনকাম, মাত্র $100 ইনভেস্টমেন্টে। প্রপার মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন রুলস, অর্থাৎ নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার লস হবেই। এটা লস কেউ আটকে দেবে না, আমি নিজেও লস করি, কিন্তু আলটিমেটলি দিন শেষে আমার প্রফিটেবিলিটি, প্রফিটে থাকি, মানে ওভারঅল লসে থাকি না। কিন্তু আপনারা লস করলে একদিনেই ব্যালেন্স ফাঁকা করে ফেলেন, এটাই আপনাদের নতুন ট্রেডারদের সমস্যা। লস করলে একদিনে ব্যালেন্স ফাঁকা করে ফেলেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এটাকে বলা হয় ইমোশন কন্ট্রোল। ট্রেডিং এ সফল হওয়ার জন্য নিজের সাইকোলজিকে, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে। ইমোশনের কোনো জায়গা আপনার এই ট্রেডিং জগতে রাখা যাবে না। ইমোশনকে বুক থেকে এক সাইডে রেখে তারপরে ট্রেডিংয়ে নামতে হবে, কলিজা দিয়ে ট্রেড করতে হবে। লস গেলে গেছে, শেষ। আপনার লস গেলে গেছে, মেনে নিবেন, ঠিক আছে আমার লস গেছে। মানে ইমোশনটাকে যখন সাইডে রাখতে পারবেন, তখন আপনার ব্রেন ঠিকভাবে কাজ করবে, আপনি মার্কেট ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন, চার্ট ঠিকভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এবং আপনি সঠিকভাবে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আর প্রপার মানি ম্যানেজমেন্ট রুলসটা ফলো করলে আপনার বড় লসের হাত থেকে আপনি বেঁচে যাবেন। এন্ড ওভারঅল মাসের 30 দিনের মধ্যে 4-5 দিনও যদি লস করেন, ওভারঅল মাসের 25 দিন প্রফিট করলে গড়ে আপনি অনেক টাকা ইনকামে থাকবেন, কিন্তু লস হলে সামান্য হবে।
যেটা আমাদের হয়, এবং যারা প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা সফল ট্রেডার এই প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে, ঠিক আছে? কিন্তু নতুন ট্রেডাররা এটা পারে না। নতুন ট্রেডাররা কি করে, আজকে দুইটা ট্রেড লস গেছে, আরেকটা ট্রেড নেয়, ওইটা লস গেলে আরেকটা নেয় রিকভার করার জন্য, ওইটা নিতে নিতে দেখা যাচ্ছে কয়েকটা ট্রেডে দিন শেষে পুরো ব্যালেন্স মেরে দিয়ে ফাঁকা করে ফেলে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রেডিং শিখতেও হবে, যা শেখাচ্ছি তা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মানি ম্যানেজমেন্টটা ফলো করা। ক্লিয়ার? এই মানি ম্যানেজমেন্ট ফলো করলে ইনশাল্লাহ আপনি অবশ্যই খুব ভালো ইনকাম করতে পারবেন। তো এখন আপনাদের আজকের ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করে টেলিগ্রামে দিয়ে দিব। সবাই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। রিকোয়েস্ট করবো টেলিগ্রামে প্রত্যেকটা মেম্বার যে কোনো মেসেজ দিলে ইনস্ট্যান্ট সিন করবেন এবং রিয়েক্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা না পাইলে আমি আর কোনো ক্লাস নিব না। ঠিক আছে? কারণ ফ্রিতে দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে এতক্ষণ কথা বলতে, ফ্রিতে এত ভ্যালুয়েবল গাইডলাইন দিচ্ছি, ইনকাম করার একটা রাস্তা দেখাই দিচ্ছি। সো অবশ্যই আপনার উচিত একটু অ্যাক্টিভ থাকা। টিকটকে কোনো ভিডিও ছাড়লে দেখবেন, ইউটিউবে কোনো ভিডিও ছাড়লে ওগুলো দেখবেন। আর যারা আজকে ক্লাস করছেন সবাই মাস্ট বি এটা, পরের ক্লাসে আমি সবাইকে চেক করবো, একদম ধরে ধরে জিজ্ঞাসা করবো। পরের ক্লাস হয়তো বা 2-3 দিন পরে নিব ওই ক্লাসে। আজকের ক্লাস তো দুধ ভাত কিছুই ছিল না। পরের ক্লাসে শিওর শটের বন্যা বয় দিব, লাইভ ট্রেড আমি নিজে করব, $500 ট্রেড আমি পরের ক্লাস আপনাদের সামনে বসে বসে করবো $500 পর্যন্ত, এবং লাইভে আপনাদের করে দেখাবো, লাইভে শেখাবো, এবং অনেক হিডেন স্ট্র্যাটেজি, শিওর শট, অনেক কিছু শেখাবো। তো পরের ক্লাসের জন্য সবাই এক্সাইটেড থাকেন। আজকে যা শেখাইলাম তা বাসায় প্র্যাকটিস করেন, এবং হচ্ছে ভিডিওটা দিয়ে দিলে বাসায় দেখবেন। এবং প্রত্যেকটা মানুষ যারা এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন তারা ইউটিউবে ভিডিও পাবলিশ করার পর সবাই কমেন্ট করবেন, সবার কমেন্ট আমি মাস্ট বি চাই। ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হন নাই, আমি টেলিগ্রামের লিঙ্কটা আরেকবার দিয়ে যাচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা হচ্ছে গিয়ে যুক্ত হয়ে যাবেন। আর টেলিগ্রামের ভিআইপি গ্রুপে যুক্ত হইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিআইপি তে যুক্ত হলে আমাদের সিগন্যাল পাচ্ছেন। আর পরের ক্লাসের লিঙ্ক আমি শুধুমাত্র ভিআইপি গ্রুপে দিব। ঠিক আছে? এই 30 জনকে নিয়ে আমরা পরের ক্লাস করব। আর হচ্ছে একটা পেইড বট পাবেন, এআই বট, যে বটের সিগন্যাল নিয়েও আপনি ট্রেড করতে পারবেন। ধরেন আপনার কোনো নলেজ নাই, ঠিক আছে, ধরেন আপনার কোনো নলেজ নাই, তো ওই ক্ষেত্রে দেখেন আপনাকে একটা বট দেওয়া হবে, ধরেন এই যে এই বটটা, তো এওডি সিএডি মার্কেট, এখানে অনেকগুলো মার্কেট আছে। তো এখন আপনি এখানে গেট সিগন্যালে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এইউডি সিএডি মার্কেটে এই ক্যান্ডেল, এই বটটা বলতেছে মার্কেট ডাউনে যাবে এখন, তা আপনি এখন একটা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। একটু মার্কেট অ্যানালাইসিস করে আপনি বট থেকে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারবেন। তারপর আমরা অন্য একটা মার্কেট দেখি, এখান থেকে সিএইচএফ যে ওয়াইপি মার্কেটে যদি যাই, গেট সিগনালে যদি ক্লিক করি, দেখেন মার্কেট বলতেছে ডাউনে যাবে। ঠিক আছে? এই মার্কেটটাও, তো এইভাবে এই বটটাও আমাদের ভিআইপি গ্রুপে ফ্রিতে পাবেন। তাছাড়া আরো কিছু বট আছে, যেমন এটার একটা বট, তো এই বটও খুব ভালো শিওর শর্ট সিগন্যাল দেয়। এটা একটা বট। এই বটে অনেকগুলো মার্কেট আছে, এই বটেও খুব ভালো শিওর শর্ট সিগন্যাল পাওয়া যায়। তো এই বটগুলো আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। তারপর আরেকটা ভালো বট আছে, এটা আরেকটা বট আছে আমাদের, এই বটটা উম, এই যে এই বটটাও ভুল গেল, আচ্ছা পাসওয়ার্ডটা মানে ভুলে গেছি। এই যে এটা, এই দেখেন এটা আলাদা আরেকটা আমাদের বট, এই বটটা খুব ভালো দেয়। যেমন এই ইউএসডি বিডিটি মার্কেট আমরা যদি একটা এন্ট্রি নিতে চাই, ইউএসডি বিডিটি মার্কেট, দেখেন এই যে এখানে জেনারেট সিগনালে ক্লিক করলাম, এখন দেখেন মার্কেট, এই যে কোটেক্স মার্কেট অ্যানালাইসিস করতেছে, এই সিগন্যাল, এই বটটা মার্কেট অ্যানালাইসিস করতেছে এখন, মার্কেট অ্যানালাইসিস করবে এবং আমাদেরকে আচ্ছা আপনারা কি, আপনারা তো মনে হয় দেখতে পারতেছেন না, না? আচ্ছা ভুল হয়েছে। জি, এই যে এই বটের কথা বলতেছিলাম, আশা করতেছি এখন দেখা যাচ্ছে। এই দেখেন এই বটটা আমাদেরকে মার্কেট, আমি শুরু থেকে দেখাই, ঠিক আছে, একটু রিফ্রেশ দিচ্ছি। তো এই যে এই বটগুলো কিন্তু আমরা ফ্রিতে দিব। দেখেন এখানে অনেক মার্কেট আছে, আপনি কোন মার্কেটে ট্রেড করবেন, ইউএসডি এমএক্সএন মার্কেট বা আইএনআর মার্কেট, বিডিটি। তো ধরেন আমরা বিডিটি মার্কেটে ট্রেড করবো, তাই বিডিটি সিলেক্ট করলাম, স্ট্র্যাটেজি 1 2 3 সিলেক্ট করলাম, জেনারেটে ক্লিক করলাম। দেখেন এখানে মার্কেট এখন অ্যানালাইসিস করে আমাদেরকে একটা সিগন্যাল দিবে, যে সিগন্যালে ধরেন আপনি কিছুই পারেন না, আপনি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই বটের মাধ্যমে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে? দেখেন এই যে মার্কেট অ্যানালাইসিস করতেছে এই বিডিটি মার্কেটটাকে, কিছুক্ষণের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করে আমাদেরকে কিন্তু একটা ফিউচার সিগন্যাল দিয়ে দিবে এই বটটা। তো আমাদের ভিআইপি গ্রুপের মেম্বারদের কিন্তু আমরা এই বটগুলো প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে। এগুলো কিন্তু প্রায় $100 $150 বট, হ্যাঁ, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। সেই বটগুলো আমাদের মেম্বাররা ফ্রিতে পাবে। বিশেষ করে একটা বট অলরেডি আমি দিয়ে রাখছি, এগুলো আমি আস্তে আস্তে দিব। আরো বেশ কিছু বট আমি কালেক্ট করতেছি, সবগুলোই আমি দিব আপনাদেরকে। দেখেন মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করতেছে, ভলিউম অ্যানালাইসিস করতেছে, এখনই আমাদেরকে একটা সিগন্যাল দিবে যে আমরা কখন ট্রেড নিব। দেখেন সিগন্যাল জেনারেট সাকসেসফুল, দেখেন পেয়ার নাম ইউএসডি বিডিটি, ডিরেকশন ডাউনে ট্রেড নিতে বলতেছে, এন্ট্রি টাইম 22টা 37, 22টা 37 এশিয়ান ঢাকা টাইম জোন। দেখেন 22টা 37-এ ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে বলছে। তো আমরা যদি এখন মার্কেটে চলে যাই, দেখেন মার্কেটে চলে যাই, মার্কেটে চলে যাওয়ার পর এই যে বিডিটি, হ্যাঁ বিডিটি, এখন দেখেন কয়টা বাজে, এখন দেখেন কয়টা বাজে, এই যে এখন দেখেন এই যে 22টা 30 বাজে, যে এখানে খেয়াল করছেন
22টা 30 বাজে। তো এই জায়গাটাতে মূলত আমাদের বট বলছে 22টা 37 যখন হবে, তখন এই বট বলছে যে আমাদের ডাউনের জন্য, বট বলছে আমাদের ডাউনের জন্য একটা এই যে ডাউন এন্ট্রি নিতে বা ডাউন ট্রেড নিতে বলছে, ঠিক আছে। তো এই বট গুলো আমরা কিন্তু আমাদের ভিপি মেম্বারদের সম্পূর্ণ ফ্রিতে দেবো। তো এটা একটা বট, তারপরে যে এখানে একটা বট আছে দেখেন, গেট সিগনালে যদি ক্লিক করি, তো এই বটটা দেখেন আমাদের বলতেছে 22টা 37 এমএক্সএন মার্কেটটাও আপনার ডাউনে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বিনোমোচেট, এটাও খুব ভালো সিগন্যাল দেয়। সিএইচএফ যে ওআইপি মার্কেট বলতেছে এখন আপে যাবে এই মার্কেট। হ্যাঁ, তো এই বটগুলো আপনারা আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হলে টেলিগ্রামে ফ্রিতে পাবেন, ঠিক আছে। তো অনেক কিছু আছে এই জগতের, টোটাল 20টা ক্লাস শেষ হইতে শেষ হইতে আপনাদেরকে আমি সব দিয়ে দিব, সব শিখতে পারবেন। এ হচ্ছে গিয়ে বিষয়। তো এখন আপনাদের কাজ হলো আজকের ক্লাস কমপ্লিট হওয়ার পরে যা শেখাবো বাসায় প্র্যাকটিস করবেন, মানি ম্যানেজমেন্টটা প্রপারলি ফলো করার চেষ্টা করবেন, যে কথাগুলো বললাম। ক্লাস রিপিট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করলে কমেন্ট করবেন, আর টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। আর আমাদের লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেলিগ্রামে আমাকে আমার পার্সোনাল আইডিতে, রাহি15 আইডিতে মেসেজ করে আপনাদের ট্রেডার আইডিটা সেন্ড করলে আমি আমাদের ভিআইপি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব। দেন ভিআইপি গ্রুপে অ্যাড হলে আমাদের সিগন্যাল প্লাস আপনি নিজে শিখে ট্রেড করে ইনকাম করতে পারবেন। আর মোটামুটি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো বাজেট দিয়ে ট্রেড শুরু করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। যে কোনো অ্যামাউন্ট, অ্যামাউন্ট আপনার ইচ্ছা। ট্রেডিং শুরু করতে হলে অবশ্যই ডলার ডিপোজিট করতে, আপনি বাইন্যান্স দিয়েও করতে পারবেন, বাংলাদেশি বিকাশ দিয়েও করতে পারবেন, বাট বাইন্যান্স দিয়ে করবেন সেটা সবচেয়ে ভালো। ইউটিউব চ্যানেলে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা, আমাদের অ্যাকাউন্ট P2P ডলার কিনা এবং বিক্রি করা, আর কোটেক্স অ্যাকাউন্ট খোলা, সব ভিডিওই আছে, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে ওগুলো একটু দেখে নিন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো ক্লাস শেষ করার আগে যতটুকু আলোচনা করছি ওভারঅল আমাকে ছোট্ট করে একটা ফিডব্যাক দেন যে ক্লাসটা আজকে ভালো লাগছে কিনা। প্রথম ক্লাস আজকে, আরো প্রায় 19টা ক্লাস দিব। তো প্রথম ক্লাস হিসেবে আপনাদের কেমন লাগলো এবং আপনারা খুশি কিনা এবং আপনারা পরের ক্লাসগুলো করার জন্য এক্সাইটেড কিনা আমাকে সবাই ফিডব্যাক দিবেন, ঠিক আছে। ফিডব্যাক না দিলে আমি ক্লাস নেব না। যে মাইক্রোফোন আনমিউট করলাম, সবাই একটু বলেন যে আপনারা আপনাদের ভালো লাগছে কিনা, এক্সাইটেড কিনা পরের ক্লাসগুলো করার জন্য। জি বলেন। হ্যাঁ জি ভাই, ভাই, অনেক ভালো। ভালো লাগছে। আর ভাই পরের জি ক্লাসটা জি ভাই, কিবার হবে জানালে ভালো হতো। বেশি ভালো কাজটা লাগতো অনেক। করতে যাচ্ছি। জি থ্যাংক ইউ। পরের ক্লাসের লিঙ্কগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব। পরের ক্লাসগুলো যখন নিব টেলিগ্রাম চ্যানেলে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, আজকে যেমন দিয়েছি ঠিক তেমন ভাবেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। যেহেতু বলছিলাম খুলনা থেকে। জি বলুন আপু। অবভিয়াসলি খুবই ভালো লাগছে। আমার এখন ইচ্ছা হচ্ছে আপনাকে এক কাপ গরম গরম কফি খাওয়াতে, কজ থ্যাংক ইউ আপনার সো মাচ। অনেক কষ্ট হয়ে গেছে হোয়াট এভার। তো আমি আসলে ফার্স্ট অফ অল বিগিনার, জি অ্যান্ড আমার যে মানে আমি একটা প্রফেশনে অলরেডি আছি, আমি টিচার জি এখন। আহ এই যে ক্লাসগুলো, আমার মনে হয়েছে কি আপনার এই ক্লাসটা আমি যদি আরো 2বার অন্তত দেখতে পারি, তাহলে হয়তো আমি ভালো কিছু আরো আরো বেটার কিছু শিখতে পারবো। এখন এই ক্ষেত্রে আপনি আমাকে কিছু পরামর্শ দিতে পারেন? জি, আমাদের আজকের এই ক্লাসের ভিডিওটা আমি রেকর্ড করেছি, মানে ক্লাসটা রেকর্ড হয়েছে, এই ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো। ইউটিউব চ্যানেলে সবাই চাইলে একটি স্ক্রিনশট রাখতে পারেন, এই চ্যানেলে পাবলিশ করা হবে। পাবলিশ করলে আপনারা ক্লাসটা দেখে নিন, ঠিক আছে। আমি কালকেই পাবলিশ করে দেবো, ঠিক আছে। যে এই চ্যানেলের একটি স্ক্রিনশট রাখেন, এই চ্যানেলে মূলত আমি পাবলিশ করে দেবো। তো ওই ক্ষেত্রে আপনারা আজকের ক্লাসটা পরবর্তীতে রিপিট করে নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আর বাসায় যখন প্র্যাকটিস করবেন এবং ক্লাসটা দেখা শেষ হবে তখন ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন আজকের ক্লাসের নিচে এই চ্যানেলে এসে, যে আমি ক্লাসটা ভাই কমপ্লিট আপনার করেছি। একটা ইউটিউবের লিংক দিয়ে দিন, ইউটিউবের লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আমি চ্যানেলের লিঙ্কটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু সেভ করে রাখবেন। সবাই কিন্তু ক্লাস কমপ্লিট হলে, আজকের ক্লাসটা ভিডিও পাবলিশ করা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা আপনারা রিপিট কমপ্লিট করেছেন, ঠিক আছে। পরের ক্লাসে আমি কিন্তু আজকের ক্লাস থেকে আপনাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে। বেশ কিছু পয়েন্ট জানতে চাবো, এটা ধরেন আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ। শিখতে হলে আচ্ছা ভাইয়া, অবশ্যই বুঝতে পেরেছি। স্টুডেন্টের মতোই শিখতে হবে, সো আমি হোমওয়ার্কের মতো করে জিজ্ঞাসা করব যে আজকের ক্লাস থেকে আপনার কার কি মনে আছে, তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন। আর পরের ক্লাসটা আমরা হয়তো বা 2 থেকে 3 দিন পরে আবার নিব। এই 2-3 দিন এই ক্লাসটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। 2-3 দিন প্র্যাকটিস করেন, পরের ক্লাস আমরা 2 দিন বা 3 দিন পরে আমি টেলিগ্রামে জানিয়ে দিব। সবাই তো আশা করছি টেলিগ্রামে যুক্ত আছেনই, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্কটা যাদের কাছে নাই তাদের উদ্দেশ্যে আমি আরেকবার দিয়ে যাচ্ছি ক্লাসটা শেষ হওয়ার আগে। ওকে, আর কারো আহ কিছু বলার আছে কিনা স্যার, বলতে পারেন। স্যার বলবো না ভাইয়া বলবো, বুঝতে ভাইয়া পারছি বলেন, না। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া, আমি এই যে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমি কমেন্ট করতে পারছি না কেন? আমি মানে ওই যে চ্যাট বক্সটা। কমেন্ট করতে পারবেন না আপু, এটা হচ্ছে চ্যানেল, ওইখানে আমাদের রাহি 510 নামে একটা আইডি আছে, একটু উপরে গেলে টেক্সটের মধ্যে দেখতে পাবেন, হ্যাঁ। মেসেজ করার জন্য হুম হুম। রাহি 510 আইডিতে মেসেজ করলে আমার ইনবক্সে মেসেজ চলে আসবে টেলিগ্রামে। আচ্ছা আচ্ছা, রাহি। 510 দেখেন একটু, টেলিগ্রামে মেসেজগুলো স্ক্রল করে একটু উপরের দিকে যান, গেলেই ওইখানে আমার ভাইয়া আমি পার্সোনাল একটা একটা কথা আইডি পেয়ে বলতে যাবেন। চাচ্ছিলাম। জি বলেন।
হ্যালো জি বলুন ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই, আমি হচ্ছে আপনার ভিআইপি মেম্বারে প্রায় এখান থেকে আরো 1.5-2 মাস আগে থেকে আছি। হুম কিন্তু আমি আপনার বট পেয়েছিলাম হচ্ছে এই আপনি লাস্টে যেটা দেখালেন না বট, হুম। আপনার টেলিগ্রামের ভিআইপি গ্রুপে হচ্ছে আপনার পিন করা আছে। হ্যাঁ। ওই একটা বটই আছে, আর তো কোনো বট নাই। বট ওগুলা এখন আমি দেই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা। ওগুলো ওই আমি বট বলেছি গুলো এটা, কেমন? এইগুলো আপনাদের জন্য আমি রেডি করেছি, বললাম না একটা মানে A to Z একটা আমি এই কোর্সটা যে লঞ্চ করলাম, এর মধ্যে আমি জি। সবকিছু দেবো আপনাদের, অনেক অ্যাডভান্স আচ্ছা জিনিসপত্র পাবেন, বুঝতে পারছেন? এগুলো গিফট সব আপনাদের জন্য, সবকিছুই আচ্ছা দেবো। আচ্ছা। ঠিক আছে ভাই, আমি তো একটা বট পাইছি, তা ওই বটটাই তো আমি তেমন একটা ভালো বুঝতে পারি না, যেটা আপনি সমস্যা নাই ভাই, বুঝতে এই যে পারছেন এখন নাকি? শিখাই দিচ্ছি লাইভে, এই 20টা ক্লাসের মধ্যে বট গুলা কেমনে প্রপারলি ইউজ করবেন। আজকে তো প্রথম ক্লাস, এক ক্লাসে তো আমি সব জি শিখাইতে পারবো না। হ্যাঁ, বট নিয়ে আলাদা একটা ক্লাস নিব, বুঝতে পারছেন? জি ফুল জি কোর্স জি। শেষ হলে শুধুমাত্র বটটাকে কিভাবে আপনার, আগে তো আপনার যদি শুধু বটের উপর ভরসা করেন তাহলে আপনি সফল ট্রেডার হইতে পারবেন না। বট হচ্ছে না যারা না কিছুই বট, জানে না, কিন্তু বট ইউজ করার আগে নিজেকে আগে ট্রেড সম্পর্কে জানতে হবে। যখন আমার নিজে এই জানবেন, নিজের এই অ্যানালাইসিসের সাথে আইডিটা বটের আপনি অ্যানালাইসিস ম্যাচ করবে, তখন আপনি শিওর শট বটের মাধ্যমে নিতে পারবেন, আপনি বুঝতে তো পারছেন? দেখতে পারবেন, আপনি দেখলে বুঝতে পারবেন আমি প্রচুর লসে আছি এই ইসে সমস্যা আপনার নেই ভাইয়া, অ্যাকাউন্ট। সমস্যা নেই, সব রিকভার হয়ে যাবে, একদম টেনশন করবেন না। এই 20টা কোর্সের ক্লাস কন্টিনিউ করেন, ঠিক আছে? এর মধ্যে আমরা লাইভ ট্রেড করব, লাইভ ট্রেড দেখাবো, আমরা সাথে থেকে ট্রেড করবো একদম লাইভে, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না আছে? তারপরেও আমি হচ্ছে আপনার আশা ছাড়িনি, এখনো অব্দি আমার আশা আছে। সমস্যা নেই ভাইয়া, আমাদের এখান থেকে সব রিকভার হয়ে যাবে, আমি তো আছি। প্যারা নেই, এই 20টা কোর্সের লেসনের মধ্যেই সব রিকভার হয়ে যাবে। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। ওকে, সো আমরা তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিই, কেমন? মোটামুটি অনেকক্ষণ কথা বলছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস রেকর্ড ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিব, হ্যাঁ। আর অবশ্যই টেলিগ্রামে যারা অ্যাকাউন্ট খোলেন না, অ্যাকাউন্ট খুলে আমাকে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যান, কারণ ভিআইপি গ্রুপে সকল ইনফরমেশন পেয়ে যাবেন, বটটট সবকিছু ভিআইপি গ্রুপ থেকে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস এমডি আসনারফা, টাটা ফর টুডে, আল্লাহ হাফেজ।